রে বসা মশাগুলোকে থাপ্পড় মারছে। ভীষণ রাগ হচ্ছে ওর। মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই, তাও আবার মেয়েটা যদি রূপ হয়। ফাজিল মেয়ে একটা, কখনো টাইম মতো আসতে পারে না। এভাবে কতক্ষণ একা বসে থাকা যায়? কুত্তি কামিনী রূপ, একবার এসে নে, দেখ কি হাল করি তোর। এয়ারপোর্টে বসে কথাগুলো একা একা বলছিল আর মশা মারছিল রেহান। উফ গড, রূপকে একবার এনে দাও জাস্ট। आज प्यार तुम पे प्यारा है। বাথরুমের ভিতর থেকে গলা ফাটিয়ে গান গাইছে রূপ। পুরো নাম রুহানি তাসকিন রূপতী। রুমে ফোন বেজেই গেছে। ডাইনিং রুমে ঝুম বসেছিল। ঝুম রূপের ছোট বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠল। ফোনের শব্দ পেয়ে রুমের এলো। রেহানের 50টিরও বেশি মিসড কল এসে গেছে। বাথরুমের দরজা ধাক্কা ধাক্কিতে লাগলো ঝুম। আপনি 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 কি হলো ঝুম? গোসল করতে দিবি না? রেহান ভাইয়া কল করছে বারবার, তোদের ফ্লাইটে দেরি হয়ে যাবে তো। ও আচ্ছা, বের হচ্ছি। চুল মুছতে মুছতে বেরিয়ে এলো রূপ। কল ব্যাক করবে না রেহানের, কারণ রেহান এখন ওর গুষ্টি উদ্ধার করবে। যেই শান্ত করবে রেহানকে। চুল শুকিয়ে বেবি পিঙ্ক কালারের জিন্সের সাথে ব্ল্যাক টি শার্ট পরে নিল রূপ। লম্বা চুলগুলোকে উঁচু করে ঝুটি করে নিল। রূপের মা বলে উঠলেন, কি রে রূপ, এখনো বের হসনি? জি মা, বের হচ্ছি। বাবা কই? বাইরে গিয়েছে, ফোন করে জেনে নিস। এখন বের হয়ে যা। ওকে ঝুম, আসি। আপি যে কল দিস। ওকে মা, আসি, বাই। আল্লাহর নাম নিয়ে বের হবি। জি। গাড়িতে এসে বসলো রূপ। রেহান কল করছে। রূপ ফোন কেটে মেসেজ করলো, কাছাকাছি আছি, 2 মিনিট লাগবে। রেহানের মেসেজ টোন বেজে উঠলো। মেসেজ বের করে দেখলো রূপের মেসেজ। 2 মিনিট না 2 ঘন্টা লাগে কে জানে। আয়, তোর কপালে কি শনি আছে, লিখে পাঠালো রেহান। বাহ, আমার কপালে শুনি আছে। দেখা যাক কার কপালে কি আছে। ওকে লেটস সি, রিপ্লাই দিল রূপ। রূপ আর রেহান দুজন বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠেছে, একই স্কুলে কলেজে পড়াশোনা করেছে। ছোটবেলা থেকে ওদের খেলাধুলা নাস্তা সব একসাথেই হতো। একে অপরকে ছাড়া থাকতে পারতো না। সামনে এলে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া বেঁধে যায়। রেহান এপাশ ওপাশ হাঁটছে, কখনো বসছে। কারোর জন্য এতক্ষণ অপেক্ষা করার মতো ধৈর্য ওর নেই। তবে রূপের কথাটা আলাদা। অন্যদের বেলায় রাগ দেখাতে পারবে না, কিন্তু রূপের বেলায় রাগ মায়ের সব খায়। দুজনে আমেরিকার শিকাগোতে যাচ্ছে। সেখানকার এক ভার্সিটিতে চান্স পেয়েছে ওরা। আর রূপ প্রত্যেকদিন কার মতো আজও লেট করে রূপ পৌঁছে গেল এয়ারপোর্টে। সকল ফর্মালিটিস পূরণ করে ভিতরে এগিয়ে গেল। রেহান ফোন বের করলো রূপকে আবার কল করবে বলে। ঠিক তখনই রেহানের ওপর রূপ ঝাঁপিয়ে পড়ল। হাই রেহান। রেহান ধাক্কা দিয়ে সরিয়ে দিল রূপকে। কি হলো, এখন আসার সময় হলো তোর? ততক্ষণ ওয়েট করছে, খেয়াল আছে? মশার কামড় খাইতে খাইতে আমি শেষ, আর ম্যাডাম এখন এসছে। আরে আরে, ফ্লাইট রাতে 12টায়, এখন বাজে 10টা। ফ্লাইট 1টায়। হোয়াট? বললি যে 12টায়? কারণ আপনাকে যদি বলতাম 1টায়, আপনি আসতেন 2টায়, তাই 12টায় বলেছি। দেখ রেহান, কাজটা একদম ঠিক করিস নে। অন্যদিকে ফিরল রেহান। বিড়বিড় করে বলছিল রূপ, পাগল একটা, এত আগে আগে নিচেও এসেছে, আমাকেও এনেছে আচাইরা। আমি পাগল? না, আপনি সাধু, পাগল তো আমি। একটু ঘুমাতে পারিনি, পাগল হয়ে যাব আর কিছুক্ষণ তোর সাথে কথা বললে। বলতে বলেছে কে? চুপ থাক না। এরপর দুজন চুপ হয়ে গেল। 5 মিনিট পর রেহান একটা চিপস কিনে এনে খাচ্ছে আর রূপের সামনে বারবার প্যাকেটটি ঘোরাচ্ছে। রূপের রাগও লাগছে, হাসিও পাচ্ছে। রেহানের মাথাটা ফাটিয়ে দিতে পারলে ওর শান্তি লাগতো। খাবি রূপ? উফ কি টেস্ট! এমন চিপস কখনো খায়নি। কি মজা! রূপকে শুনিয়ে বলছে রেহান। রূপের সামনে আনলো। খাবি রূপ? রূপ এবার আর সহ্য করতে পারে না। প্যাকেটটি নিয়ে রেহানের মাথায় সব চিপস ঢেলে দিল। এবার ভালো মতো খা হারামি। রূপ এটা কি করলি? কেন? খুব মজার চিপস না? তোর মাথাও খাক এমন মজার চিপস। রূপের হাত মুড়ে পিঠে নিয়ে এলো রেহান। খুব বেড়ে গেছিস তাই না? রূপের অনেক কাছে চলে এলো রেহান। ছাড় রেহান, ব্যথা পাচ্ছি কিন্তু। ব্যথা পাওয়ার জন্যই তো দিলাম। রূপের গলের সাথে গাল ঘেঁষে দেয় রেহান। আর এক হাত দিয়ে রেহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রূপ। সেভ করিস না কেন? গালটা যেন কেটে গেল, খচ্চল কোথাকার। রেহান মুচকে এসে সরে দাঁড়ালো। খাবি কিছু? না, খিদে নেই। রেহান একটি দোকানে গিয়ে বার্গার কিনে আনলো দুজনের জন্য। বার্গার রূপের ভীষণ পছন্দের একটি খাবার। একটি বার্গার রূপের দিকে ধরলো। নে খা। খাবো না। এমন করছিস কেন? ভালো লাগছে না। সাব্বিরকে ডাকলে খুব ভালো লাগবে তাই না? ওটা লুটছে শয়তানটার নাম নিবি না। তাহলে আশিক? উফ, ওইটা তো কুকুর একটা। তাহলে জিনাল? শালা পুরাই বলো। ভেবেছিলাম প্রেম করব, মিট করতে এসে মাকে নিয়ে এসেছে শালা। আমি বলে দিলাম, ভাইয়া আপনার রাস্তা আপনি দেখেন, আমি চাই। রেহান মিটমিটে হাসছে রূপের কথা শুনে। আর রেহান? রেহান, তুই তো আসতো একটা হারামি। হাত দিয়ে কিল ঘুষি লাগলো রেহানকে। হাসছে রেহান। সেজন্যই তোর মতো কুত্তিকে এত বছর সহ্য করেছি। টলারেট করেছিস আমাকে? এত কিছু না, বন্ধু পাচ্ছিলে না বলে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিস। আমি সহানুভূতি দেখিয়ে তোর বন্ধু হয়েছি, বুঝলি? বুঝলাম কুত্তি। কুত্তা।
আল্লাহ জানে তোর হবু বর কি করে সামলাবে তোকে। আমারটা বাদ দিয়ে নিজেরটা ভাব। তোর বেচারি হবু বউয়ের কপালে কি আছে কে জানে। বেচারি। কিছুক্ষণ পর সব প্যাসেঞ্জারদের রেডি হতে বলছে। রেহান দুজনের ব্যাগ হাতে নিল। চল সামনে আগাই। হ্যাঁ চল। বেশ কিছুক্ষণ পর প্লেনের নিজেদের সিটে এসে বসলো ওরা। রূপ আর রেহানের মাঝে একটি মেয়ে বসেছে। এটি শর্ট ড্রেস পরেছে। কেমন নির্লজ্জ মেয়ে, এতগুলা মানুষের সামনে এমন ড্রেসিং পরতে একটুও লজ্জা লাগে না, মনে মনে ভাবছিল রূপ। রেহান মেয়েটির সাথে কথা বলতে শুরু করলো রূপকে দেখিয়ে। হ্যালো, হাই। নামটা কি জানতে পারি? অফকোর্স, আমি স্নেহা। ইউ আর বিউটিফুল স্নেহা। আমি রেহান। ও, ইউ আর ড্যাম হ্যান্ডসাম রেহান। থ্যাঙ্কস। তোমার চোখ নাক অনেক সুন্দর, সব থেকে সুন্দর দাঁতগুলো। থ্যাঙ্কস। উফ, কি করছি রেহান? কোন দিক দিয়ে সুন্দর স্নেহা? দেখতে একদম পেতনি মনে হচ্ছে। অবশ্য ওর এমন মেয়েই পারফেক্ট। রেহান চুপি চুপি রূপকে দেখছে আর মিটি মিটি হাসছে। রেহান অন্য কার সাথে কথা বলুক সেটা সহ্য করতে পারে না রূপ। রূপ অন্যদিকে ফিরে সিটে হেলান দিয়ে আছে। স্নেহা প্লিজ, তোমার সিটটা আমার সাথে শেয়ার করবা? রূপকে দেখে ইশারা দিয়ে বলল রেহান। রূপ রাগ করে আছে। গার্লফ্রেন্ড? আরে না, আমার বেস্ট ফ্রেন্ড আমেরিকায় স্টাডি করতে যাচ্ছি। ফাই নট, আমার সিটে আসো। থ্যাঙ্কস। রেহান স্নেহার সিটে এসে বসলো। রূপ অন্যদিকে ফিরে আছে, কথা বলবে না রেহানের সাথে। ফ্রেন্ডকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলা হচ্ছে, ফাজিল বলা। রাগে কটমট করছে রূপ। রেহান রূপের কানের সামনে ফিস করে ডাকলো, রূপ কথা বলবি না? সত্যি কথা বলবি না? না। ঘাড়ে ব্যথা পাবি, আমার কাঁধে মাথা রাখ। না, আমি ব্যথা পাইলে তোর কি? তুই স্নেহার কাছে যা। তুই মনে হয় জ্বলছিস। দোস্তে একটা হাসি দিয়ে বলল রেহান। জ্বলবো কেন রে? কে তুই? ওকে কেউ না, আমি। আমার কাঁধে মাথা রাখ। বললাম না লাগবে না। রূপের পেটে কাতুকুতু দিতে লাগলো রেহান। আহ রেহান, ছাড় ছাড় প্লিজ। আগে মাফ কর। ছাড় না প্লিজ। মাফ করেছিস? হ্যাঁ ছাড়। রেহান ছেড়ে দিল। লুচু কোথাকার। সেটা জন্ম থেকেই। রেহানের কাঁধে মাথা রাখলো রূপ। পুরো জার্নি ঝগড়া খুনসুটিতে কেটে গেল। দুদিন জার্নি করে পৌঁছে গেল আমেরিকাতে। ট্রেনে করে শিকাগোতে যেতে হবে। একটা ট্যাক্সি ভাড়া করলো রেহান। রেলওয়ে স্টেশনে যাবে তাই দুজন ট্যাক্সিতে বসলো। রূপ জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর রেহানের সাথে কথা বলছে। কথা বলার ফাঁকে রূপের দিকে একবার তাকালো রেহান। কি সুন্দর লাগছে রূপকে, একদম সাজেনি। তারপরেও কি মায়াবী লাগছে রূপকে। রূপকে কখনো ওর থেকে আলাদা করতে পারবে না রেহান। রূপও ওকে ছাড়া থাকতে পারবে না, সেটা রেহান জানে। রেহান, হুম। স্নেহাকে তোর পছন্দ হয়েছে? কেন বলতো? না এমনি, মেয়েটা একটুও সুন্দর না। আমার বিয়ে হয়ে গেলে আমার বউকে কেমন সহ্য করবি? আমি মনে হয় কুমারী বসে থাকবো। আমারও তো বিয়ে হয়ে যাবে। হালকা হাসে রূপের কান টেনে ধরলো। আহ আহ ছাড়। ছেড়ে দিল রূপের কান। কিছুক্ষণ পর রেল স্টেশনে পৌঁছে গেল ওরা। টিকিট কেটে দুজনে একটি বেঞ্চে যেয়ে বসে পড়লো। তুষার পড়ছে সব জায়গায়। দুজনেই অনেক আগে জ্যাকেট কানট্রিপি পরে নিয়েছিল, তারপরও কাঁপছে ওরা। রূপ এসে রেহানের গা ঘেসে বসলো। রাত 12টায় ট্রেন আসবে আর 1 ঘন্টা হাতে আছে ওদের। রূপ উঠে দাঁড়িয়ে তুষারের গুলো ধরার চেষ্টা করছে। লাফিয়ে লাফিয়ে তুষার ধরছে রূপ। পুরো বাচ্চাদের মতো লাগছে রূপকে। রেহান ফোন বের করে কিছু ছবি তুললো রূপের। ক্যামেরায় শব্দ পেয়ে রেহানের দিকে তাকালো রূপ। ছবি তুলছিস? ক্যামেরা সরিয়ে নিল রেহান। আরে না। তাই ভালো। রূপ ওর জায়গায় বসে পড়লো। কিরে, তুষার ধরা শেষ? কয়টা বাজে রেহান? ফোন বের করলো। 11:30। আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আরো একটু ওয়েট কর, বাবু চলে আসবে। রেহানের কোলে মাথা রেখে শুয়ে পড়লো রূপ। কিরে, শুচ্ছিস কেন? এমনি ভালো লাগছে না। কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো। রূপকে ডেকে তুললো রেহান। রূপের হাত ধরে ট্রেনের দিকে এগিয়ে গেল রেহান। বাংলাদেশে যেমন ধাক্কাধাক্কি করতে হয় ট্রেনে চড়ার সময়, তেমনটি মোটেই করতে হয়নি ওদের। শৃঙ্খলা মেনে চলে ওরা। রেহান রূপ ওদের সিটে বসে পড়লো। ট্রেন চলতে শুরু করে। একটা কাপল এসেছিল ওদের পাশের সিটে, বোধ হয় নববিবাহিত দম্পতি। মহিলাকে লোকটি বারবার কোলে করে ধরছে, চুলগুলোকে কানের পিছনে গুজে দিচ্ছে। মহিলাও হাসছে। রূপ ওদের মনোযোগ দিয়ে দেখছে। কখনো প্রেমে পড়েনি কারণ, ভালোবাসা কি সেটা রূপ জানে না। তবে রেহানকে পেয়েছে। ওর বেস্ট ফ্রেন্ড হয়তো তার চেয়েও বেশি কিছু। ও সব অন্যায় আবদার করে রেহানের কাছে। রেহান ওর জন্য কি সেটা বোঝে না। হঠাৎ রূপ রেহানের ঘোর ভাঙলা। দুজনের লজ্জায় লাল বেগুনি হলুদ হচ্ছে, কারণ নবদম্পতি একে অপরকে চুমু খেতে শুরু করেছে। রূপ অন্যদিকে তাকিয়ে আছে। রেহান দম্পতিকে দেখছে, আবার রূপকে দেখছে। ব্যাচরে লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে আছে। রাত 1:30। রেহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে রূপ। জানালা দিয়ে আসা চাঁদের আলো রূপের মুখে পড়েছে। কি এক অপরূপ দৃশ্য, তা বর্ণনা করা যাবে না। রূপের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে রেহান। এইভাবে 10 ঘন্টা জার্নি করে পৌঁছে গেল শিকাগোতে। প্রচন্ড শীত, চারিদিকে তুষার পড়ছে। গাছগুলো সাদা হয়ে গেছে, রাস্তা দেখা যায় না। রূপের বাবার ঠিক করা গাড়িটি চলে এলো যথা সময়ে। দুজনে গাড়িতে এসে পড়লো। গাড়ি চলছে আপন গতিতে। রেহান নিজের জ্যাকেটের এক পাশ রূপের কাঁধে রাখলো। রূপ রেহানের দিকে তাকায়। কি রে? তো শীত লাগছে তাই দিলাম। মহান মানুষ তুই।
সেটা তো ছোটবেলা থেকেই। ঘন্টাখানিক জার্নির পর পৌঁছে গেল তাদের ঠিক করা বাড়িতে। এর থেকে একটু দূরত্বেই সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটি। রেহান তালা খুলছে, রূপ দাঁড়িয়ে মুখে হাত দিয়ে হাই তুলছে। ভীষণ ঘুম পাচ্ছে ওর। ভিতরে আয় রূপ। হুম। রেহান রূপের লাগেজ নিয়ে একটি রুমের দিকে এগোলো। রূপ ও রেহানের কাজ শুনেছে। একটি রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো ওরা। এখানে তুই থাকবি রূপ, যা ফ্রেশ হয়ে নে, খাবারের ব্যবস্থা করছি। ওকে। রেহান চলে গেল। রূপ লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। রেহান ফ্রেশ হয়ে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিল। রূপ ডার্ক ব্লু কালারের লম্বা হাতাওয়ালা গেঞ্জি আর কালো প্যান্ট পরে বেরিয়ে এসছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকানো ব্যস্ত হয়ে পড়লো। লাক্স রেডি করে রূপের রুমের দরজা খুলে রেহান, হলো তোর? হয়ে গেছে। চুলে খোপা বাঁধতে বাঁধতে বলল, উঠতে দে। কি? চুলগুলো চারা অবস্থায় বেশি ভালো লাগে। তোর মাঝে মাঝে কি হয় রে? কেন? এসব আজগুবি কথা বলিস তাই? মানুষের প্রশংসা করাই ঠিক না। বুঝলাম, এখন চল। দুজনে ডাইনিং টেবিলে এসে বসলো। রেহান খাবারের ঢাকনা উঠাচ্ছে আর রূপ রেহানকে দেখে কিভাবে যেন মুচকে আসলো। কিরে রূপ, হাসতেই থাকবি নাকি খাবিও? খাবো তো। প্লেটে একটু পাস্তা বেড়ে রেহানকে দিল রূপ, নিজেও নিয়ে খেতে লাগলো। ইয়াম্মি, এত টেস্টি পাস্তা আগে খাওয়াস নাই কেন? এই যে এখন খাচ্ছিস তো। আমার রাইফেলস স্কোয়ারের সাফ স্যান্ডউইচ খাওয়ার শখ হয়েছিল, তুই খাওয়াস নাই। একটু অভিমান করে বলল রূপ, খাওয়াতাম কেমনে? তোকে কিস করার কারণে রেগে গিয়েছিলি। রাখবো না তো কি করবো? এভাবে কেউ কিস করে? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তোর নিঃশ্বাস দুর্বল, তাই কথায় কথায় বন্ধ হয়ে যায়। হুম। খেয়ে উঠে রুমে চলে গেল রূপ। রুমে এসে কম্বল জড়িয়ে শুয়ে পড়লো রূপ। রেহান হাসছে। রূপ আসলেই পাগল, শুধু বাচ্চামি করে। অবশ্য রেহানের ভালো লাগে রূপের বাচ্চামিগুলো। রেগে গেলে লাল হয়ে যাওয়া গাল দুটো যখন ফুলিয়ে ফেলে তখন যে কি মায়াবী লাগে, যেন আদর করতে ইচ্ছে করে। বাটিগুলো ঠিক করে রূপের রুমের দরজা খুলে উকি দেয় রেহান। রূপ ঘুমিয়ে গেছে। রেহান রূপের কাছে এসে দাঁড়ায়। বাবুর মতো লাগছে ঘুমন্ত রূপকে। রূপ সামলাতে না পেরে রূপুর কপালে চুল সরিয়ে চুমু খেলাম। রূপ কেমন জানি নড়ে ওঠে। আমি গিয়ে পর্দা লাগিয়ে বেরিয়ে যাই রুম থেকে। বিকেলে ঘুম ভাঙে রূপের। আড়মোড়া ভেঙে উঠে বসে। ফেসবুকের নোটিফিকেশন একবার চেক করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। রেহান বিকেলে নাস্তার ব্যবস্থা করেছে টেবিলে। রূপ ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। রেহান ডাইনিং টেবিলে বসে আছে। ঘুমাসনি? ঘুম আসছিল না। তোর ঘুম হয়েছে? আমার পাশে বসে পড় রূপ। এত নাস্তা কখন বানালি? বানাইনি, অর্ডার দিয়েছি, ওরা এসে দিয়ে গেল। ও। একটা পাত্রে ঢাকনা উল্টিয়ে দিলাম। রূপের চোখ জলজল হয়ে ওঠে। সাফ স্যান্ডউইচ? তবে আমার জন্য। সব স্যান্ডউইচটি রূপের সামনে থেকে নিয়ে নিলাম। ওর সামনে সালাদ এর বাটি এগিয়ে দিই। এটা তোর জন্য। রূপ মুখ ফুলিয়ে বসে আছে। কিরে খেয়ে নে, খাচ্ছিস না কেন? রূপ এইবার কেড়ে দিবে। আরে রূপ, আমি তো মজা করছিলাম, তোর জন্যই আনিয়েছি, নে খা। সত্যি তো? থ্যাঙ্কস। ঘাপুস ঘুপুস করে স্যান্ডউইচটি খেতে লাগলো রূপ। কি মজা। নে তুইও একটু খা। না না। আরে খা। জোর করে খাইয়ে দিল আমাকে। মজা না? অনেক মজা, এবার খেয়ে নে। দুজনে খেয়ে কোকের দুটি ক্যান নিয়ে টিভির সামনে বসে পড়ে। রেহান খেলা দেখছে। ফুটবল খেলা হচ্ছে, আর্জেন্টিনা আর ব্রাজিলের। রূপ মেসির পাগলা ভক্ত, আর রেহান নেইমারের। মেসি খেলতে পারে নাকি? মেসি অনেক ভালো খেলে, দেখিস হারিয়ে দেবে। দেখা যাক। ওই দেখ, ফাউল করলো আর্জেন্টিনা। তোর চোখে কি সমস্যা রেহান? আর্জেন্টিনার গোল পোস্টে ফাউল হয়েছে। তাও তো ওরাই হারবি। দেখা যাক। রূপ হাসছে আর রেহানের কানের সামনে ঘ্যান ঘ্যান করছে। কে জানি বলছিল আর্জেন্টিনা হারবে, তার জন্য এক পালতে সমবেদনা। জিতোস নাই তো এত লাফাচ্ছিস কেন? জিতি নাই, তাও জিতার মতো আনন্দ লাগছে। কর। ডাইনিং টেবিলে চেয়ারে বসে পড়লো। কি রে জানু, রাগ করেছিস? রেহানের গলা জড়িয়ে বলল রূপ, এভাবে বললে না রেগে থাকা যায় বল? যা রেডি হয়ে নে। কেন? বাইরে যাব। ও, আসছে এক্ষুনি। রূপ গেঞ্জি পাল্টিয়ে চুল আসছে বেরিয়ে এলো। চল বের হই। হ্যাঁ চল। দুজনই অনেকক্ষণ ঘুরে শিকাগো শহরটিতে দেখতে লাগলো। রাত অনেক সুন্দর লাগে শহরটিকে। রূপ চল কয়েকটা সেলফি তুলি। হ্যাঁ চল। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুললাম। এই ছবিটা অনেক ভালো আসছে, তাই না? বড় করিয়ে নিব। একটা ফটোশপে ঢুকে ছবিটি দিয়ে এলো ওরা। আরো কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরে এলো। দুজন সোফায় বসে পড়লো। ডিনার করবি না রূপ? আরে না না, পেট ভরা, আর কিছু খেলে মরেই যাব। আমিও। যা শুয়ে পড়, ক্লাস আছে কিন্তু। তুইও যা, শুয়ে পড়। দুজনে নিজ নিজ রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে গেল দুজনের। বাইরে থেকে নাস্তা অর্ডার করলো না রেহান। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে নেমে রূপকে দেখতে পেল রেডি হয়ে বসে আছে। রূপ চল। চল। ক্যান্টিন থেকে নাস্তা করে নিব, ওকে? হ্যাঁ অবশ্যই। হেঁটে কলেজে চলে গেল, কারণ কলেজটি বেশি দূরে না, ওদের বাসা থেকে কলেজ অনেক কাছাকাছি। গেটে ঢুকতেই ওরা খাওয়া হয়ে গেল। অনেক বড় মাঠ, কলেজের দালানটাও তাক লাগানো। কি সুন্দর না রেহান? হ্যাঁ রে, চল ভিতরে যাই। চল। দুজনেই ভাইস প্রিন্সিপালের রুমে এলো। রোহানি, তাসকিন, রূপন্তী অ্যান্ড রেহান, রাইট? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখানে সাইন করো।
একটি খাতা এগিয়ে দিল আমাদের কাছে, দুজনে সাইন করে দিল। নিজেদের ক্লাসে যাও। জি স্যার। দুজনে ক্লাস চলে এলো। রেহান একটি মিনি স্কার্ট পরে মেয়ের পাশে বসলো রূপকে জ্বালানোর জন্য। রূপ একা একটি বেঞ্চে বসে পড়লো। রূপ রেহানকে দেখছে বারবার। এত গল্প কিসের এই মেয়ের সাথে? নাকি গজগজ করছে রূপ? এক ছেলে এসে রূপকে জিজ্ঞেস করলো, Hi, can I sit? ইয়েস প্লিজ। Where are you from? বাংলাদেশ। ইউ? I'm you. ও, খুব ভালো হলো। নাম কি? রুহানি, তাসকিন, রূপন্তী। তোমার? আইফুল ইসলাম জয়। ও একা নাকি? না, আমার ফ্রেন্ড আছে। আসলে আমি তোমাদের লেকচারার। মিট্টু। তোমার ফ্রেন্ড ওখানে বসে আছে কেন? জানি না। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবে, ওকে? জি স্যার। উনি মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন। বড় ক্লাস হওয়াতে কথা পুরো ক্লাস পৌঁছায় না, তাই মাইক ব্যবহার করা হয়। রেহানের দিকে তাকালো রূপ। রেহান ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রূপ রেহানের চোখ থেকে সরিয়ে নিল। রূপের পাশে এসে বসলো। কি কথা বলছিল ওনার সাথে? সেটা তোর জানে কি লাভ? ওই মেয়ের কাছে জানা? ওহ, প্রতিশোধ নিচ্ছিস? কখনো না। উনি আমার সাথে এসে কথা শুরু করেছেন। ওহ রূপ, শোন না কথা বলবি না। প্লিজ, জানো কথা শোন। উফ, কি? যে মেয়েটার পাশে বসেছিলাম না, সিলভি নামর, হ্যাঁ তো? যা কিউট হট। শোন, রেহান এসব নোংরা কথা আমার সামনে বলবি না। ওকে ওর সাথে রিলেশনে গেলে কেমন হয়? জানি না। প্লিজ বল না। রিলেশনশিপের কথায় রূপের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল। ও কোনোভাবেই রেহানকে হারাতে চায় না। রেহান, আর একটা কথা বেশি বললে স্যারকে ডাকবো। ওকে ওকে বলবো না ম্যাডাম, চলে পুরে শেষ। মনে মনে হাসছে আমি। ক্লাস শেষে বেরিয়ে এলো দুজন। ভার্সিটির পাশের বাগানে হাঁটছে। রেহান রূপের কাঁধে হাত রাখলো। এই জানো শোন, কি? সিলভির লিফটটা এত পিঙ্ক ছিল, কিস করতে খুব মনে যাচ্ছিল। রিয়ান, ছাড় আমাকে, ছাড় বলছি। শালা লুচ্চা, যা তোর সিলফির কাছে। আমার কাছে কি? মারতে লাগলো রেহানকে। ও ও আর বলবো না। লাফাতে লাগলো রেহান। চান্স পেয়ে রূপকে চাপড়ে ধরলো। এত জেলাস কেন রূপ? কিসের জেলাস? ছাড় আমাকে। রূপের মুখের সামনে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। ঠোঁটের কাছাকাছি আলতো করে চুমু এঁকে দিলাম। রূপ চং বন্ধ করে আছে, বুক কাঁপছে ওর। রূপকে সেরে সরে দাঁড়ালো। রূপ আস্তে চোখ খুলে বলল, কি যে করিস বুঝি না। চল বাসায় যাই। হুম। হুম। রূপ সরি। কেন? এমনি। ঘরে ফিরে এলো দুজন। রেহান রেস্টুরেন্ট থেকে লাঞ্চ অর্ডার করলো। রূপ রুমে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল খুলে দিল। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রেহান ফ্রেশ হয়ে নিচে এলো। খাবার চলে এসছে। লোকটিকে টাকা দিয়ে টেবিলের উপর প্যাকেট গুলে রাখলো। পাকঘর থেকে দুটি প্লেট এনে খাবার বাড়লো দুজনের জন্য। ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে এলো রূপ। রেহান খাবার বেড়ে বসে আছে। আজ লাঞ্চে কি আছে? হট চিলি পাস্তা। বসে পড়, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তুইও বসে পড়। দুজনে বসে খাচ্ছে। স্যারটা কিন্তু হেপি ছিল, তাই না রেহান? হুম। কি হলো, বিরক্ত হলি মনে হয়? না, বিরক্তি হয়নি। ওকে। আজ ছবি দেওয়ার কথা না? বিকেলে গিয়ে নিয়ে আসবো। ওকে। খেয়ে উঠে পড়লো দুজন। রূপ কফি বানিয়ে দিবি? মাথা প্রচন্ড পেন হচ্ছে। ওকে, বানিয়ে আনছি। রেহান সোফায় বসে পড়লো। রূপ কফি বানিয়ে রেহানের হাতে দিল। থ্যাঙ্কস জানো। ওয়েলকাম। রেহানের পাশে বসলো রূপ। রেহান কফি খাচ্ছে আর চোখে দেখছে রূপকে। হঠাৎ ফোন বেঁচে ওঠে রেহানের। সিলভি কল করেছে। নাম্বারটি দেখে রূপ রাগি চোখে রেহানের দিকে তাকালো। জিম ঢোক গিরে কল রিসিভ করলো। হ্যালো। হাই বেবি, জি সিলভি। কেমন আছো ডার্লি? হ্যাঁ ভালো, তোমার কি খবর? ভালো। কাল মিট করবে? আসো, থামিয়ে দিল সিলভি। প্লিজ ডার্লি, মানা করো না। রূপের দিকে আর চোখে তাকালাম। একটু মজা করাই চাই। অবশ্য মিট করব। কই আসবো বলো? আমাদের ভার্সিটির কাছে ক্যাফেটাতে। ওকে। ফোন রেখে রূপের দিকে তাকালো রেহান। কি হলো জানো? এমন করে দেখছিস কেন আমায়? রেহান, আই উইল। থামিয়ে দিল। আমাকে কিল করার আগে বলে দে কাল কি পড়ে যাব। সিলভির সাথে প্রথম ডেট বলে কথা। সোফার কুশন রেহানের দিকে ছুড়ে মারল রূপ। কখন আমার সাথে কথা বলবি না, আমার কাছেও আসবি না, শালা লুচ্চা। রেহান হাসতে হাসতে রুমে চলে গেল। রূপ রুমে এসে কাঁদতে লাগলো। রেহান ভেবেছিল রূপকে সরি বলবে, কিন্তু ওই 2 দিন দুজনের মধ্যে কথাই হলো না। রূপ আগে কলেজে চলে গেল। ঘুম থেকে উঠে রূপকে পেল না রেহান। বুঝতে বাকি রইল না রূপ কলেজে গেছে। রূপ ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। ক্লাস শুরু হয়নি এখনো। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেল রূপ। পাশে তাকাতেই আরিফুলকে দেখতে পেল। কি হলো, একা কি করছো? রূপ, স্যার কিছু না। মনে হচ্ছে মন খারাপ। বন্ধু কই? এখনো আসেনি। তোমরা একসাথে আসো না? জি স্যার। তো আজ কি হলো? ঝগড়া। কারণটা কি বলা যায়? ইফ ইউ ডোন্ট মাইন্ড। সিলভি নামের একটা মেয়ে আছে না, ওর সাথে ঘুরতে যাবে রেহান। ও বুঝলাম। কই মিট করবে? ফার্স্টের ক্যাফেটাতে। ও আমি আসি, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসে চলে এসো। জি স্যার। কিছুক্ষণ পর রেহান রূপের কাছে দৌড়ে এলো। কি কথা বলছিলি স্যারের সাথে? রূপ রেহানের সামনে থেকে চলে এলো। রেহান রূপের পিছু হাঁটছে আর এটা ওটা জিজ্ঞেস করছে।
রূপ কোনো কথারই উত্তর দিল না। দুজন ক্লাসে চলে এলো। রূপ অন্য এক মেয়ের সাথে বসে পড়লো। রেহান একটি বেঞ্চে বসলো, সিলভি এসে ওর পাশে বসলো। ওদের বেঞ্চ ছিল ঠিক রূপের বেঞ্চের পাশের বেঞ্চ। রূপ ক্লাসের ফাঁকে রেহানকে দেখছে আর রাগে কটমট করছে। ক্লাস শেষ। সিলভি টানতে টানতে রেহানকে ক্যাফে নিয়ে গেল। রূপ ও ওদের পিছু গেল। রেহান আর সিলভি একটা টেবিলে বসে আছে। কিছু দূরের একটি টেবিলে রূপ। হঠাৎ রেহান নজর রূপের দিকে গেল। ইচ্ছে করে সিলভির হাত ধরলো রেহান। রূপ দাঁড়িয়ে পড়লো তা দেখে। রেহানদের পাশে এক ওয়েটার গরম কফি নিয়ে যাচ্ছিল। রূপ জলদি এসে ওয়েটারকে ধাক্কা দিল। গরম কফি পুরো সিলভির মাথায় গিয়ে পড়লো। হে ওয়েটার, আর ইউ ম্যাড? ম্যাম সরি, ওয়েটার রূপকে দেখিয়ে বলল, উনি টাকা দিয়ে হে ইনোসেন্ট লেডি। একদম ঠিক হয়েছে, অসভ্য মেয়ে। রূপ চুপচাপ বেরিয়ে পড়লো। সিলভি কাম ডাউন। রেহান সান্ত্বনা দিতে লাগলো। সিলভি বসে পড়লো। আমাদের চলে যাওয়া উচিত। চলো। রেহান দৌড়ে এসে রূপকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে জোরে চুমু দিল। সর, অসভ্য কোথাকার। যা তোর সিলভির কাছে। সিলভি, বেবি হানি। ম্যাডাম এত জোরো না, পুরো সাই হয়ে যাবে। চুপ থাক তুই, কোনো কথা নাই। রূপ সরে যেতে চাইলে রেহান খুব জোরে বুকের সাথে জড়িয়ে নিল। ছাড় আমাকে। রাস্তাঘাটে কি করছিস এসব? আমি ছেড়ে দিলাম, সরি জানো। কখনো আমাকে কিস করার চেষ্টা করবি না। প্রেম করতে দিবি না, আবার কিসও করতে দিবি না, মগের মূল্য পেয়েছিস। এত কথার টাইম আমার নাই। আবার যদি কিস করেছিস তাহলে পিলারটা উঠিয়ে তোর মাথায় বাড়ি দেব। এইটুকু মানুষ আবার পিলার উঠাবে? আর শোন, তোকে কিস না করলে কি হবে? আমি মরে যাচ্ছি না, বুঝলি? ভালো। রেহান রূপের কাঁধে হাত রাখলো। জানো, কি? এইভাবে রেগে থাকিস না। আমি রাগলে তোর কি? তোর সিলভি আছে না? তোরও তো আরিফুল স্যার আছে। এই শোন, উনি এসে আমার সাথে কথা বলছে, আমি বলিনি। আর উনি আমার এনাফ। উনি অনেক হ্যান্ডসাম, বুঝলি? ও তাই? তাহলে কাল স্যারকে বলতে হচ্ছে। কি? না, এমন করবি না। হ্যাঁ বলবো। স্যার আপনাকে খুব পছন্দ করে। আমি জোরে জোরে বলতে লাগলাম। রেহান প্লিজ দোস্ত, বলিস না। যা ইচ্ছা করিস, কিন্তু ওনাকে বলিস না। সত্যি যা করতে চাই দিবি তো? হ্যাঁ দিব। ওকে বাসায় চল। দুজনে বাসায় চলে এলো। রূপ রেহান যে যার রুমে চলে গেল। রেহান খাবারের অর্ডার করলো। রূপ ফ্রেশ হয়ে নিচে এলো। রেহান মুস্কি হাসছে রূপের দেখে। হাসছিস কেন? আমি ইশারায় জানালাম এমনি হাসছি। দুজনে লাঞ্চ সেরে নিলাম। কাল ছবিটা এনেছিলি? চল দেখবি। ওকে চল। রেহান বেডরুমে নিয়ে এলো রূপকে। ওয়াও রেহান, এত সুন্দর এসেছে ছবিটা। কারণ আমি যে অনেক হ্যান্ডসাম, ড্যাশিং। একটা প্যাকেট বের করে রূপের হাতে দিল। রাতে কল দিলে পড়বি। কেন? কেনর কোনো উত্তর নাই। বলেছিলে যা চাই দিবি। ও ওকে। প্যাকেটটি হাতে নিয়ে বেরিয়ে গেল রূপ। রুমে এসে প্যাকেটটি খুলে চোখ চরক গাছ। রূপের ব্লু একটি গাউন এনেছে রেহান। আজ কোনো স্পেশাল দিল মনে হয় না রূপের। তাহলে এমন গিফট কেন? বিকেলে নাস্তা সেরে রেহান কই যেন বেরিয়ে গেল। রূপ ফার্নিচার মুছছিল সময় কাটানোর জন্য। কিছু চিপস খেলে সাথে কোকো খেলো। ভীষণ রাগ হচ্ছিল রেহানের উপর। এখনো আসলো না কেন লুচটা? রাত 11:45। সোফায় ঘুমিয়ে আছে রূপ। হঠাৎ ফোন বেজে উঠল রূপের। চোখ ডলতে কল রিসিভ করলো রূপ। হ্যালো, জানো সাদে, কখন এলি? এত প্রশ্ন করিস কেন? চলে আয় গাউনটা পরে। ওকে। গাউন পরে চুল উঁচু করে খোপা করে নিল রূপ। ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দৌড়ে ছাদে উঠে গেল। মোমবাতি জ্বালানো রেহান সামনে তাকাতেই রূপকে দেখতে পেল। মোমবাতির আলোয় এত সুন্দর লাগছে রূপকে, কারণ রেহানের অজানা। রূপের দিকে এগোতে লাগলো রেহান। রূপের দিকে হাত বাড়িয়ে দিল। কি হচ্ছে এসব? চুপ থাক, হাত ধর। রেহানের হাতের উপর হাত রাখলো রূপ। রূপকে মখমলে লাল কাপড়ে জড়ানো টেবিলের সামনে নিয়ে গেল রোহান। হাতের ঘড়ি দেখে নিল। টেবিলের উপর রাখা কেকের ঢাকনা সরিয়ে দিল। হ্যাপি বার্থডে মাই বেস্ট ফ্রেন্ড রূপন্তী। রূপের চোখ ভরে ওঠে। নিজের জন্মদিন ভুলে গিয়েছিল ও। রেহানকে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস রেহান। রেহানের বুকের ভেতর কেমন জানি করে উঠল। এর আগেও জড়িয়ে ধরেছে রূপ, তখন এমন হয়নি, কিন্তু এখন এমন হওয়ার কারণ কি? রূপ দেখে কেক গলে যাবে জলদি কেটে নে। রেহান থেকে সরে এলো রূপ। চোখের পানি মুছে নিল। আমার সাথে ছুরি ধর। দুজনে মিলে কেক কাটলো। একে অপরকে খাইয়ে দিল। রিলিং এর উপর দুজনেই বসলো। রূপের চোখ বাইরে আর রেহানের চোখ রূপের দিকে। রূপ, আমি যদি তোকে আই লাভ ইউ বলি কি করবি তুই? আই লাভ ইউ শব্দটি শুনে কেমন জানি করে উঠল রূপের বুক কানেতে। কোনো মতে নিজেকে সামলে মুখ দুষ্টমের হাসি এনে বললাম, জোরে চড় দিতাম তোকে। মজা করছিলাম। ডোন্ট টেক ইট সিরিয়াস। গান শুনবি? তুই শোনাবি? হুম। ওকে। পাশের কালো গিটার হাতে নিয়ে গলা ছেড়ে গান গাইতে শুরু করলাম। অনেক সুন্দর গান গাইতে পারিস। আমি তো ভাবছিলাম বাদরটা শুধু লাফাইতেই পারে, এখন দেখি গানও গাইতে পারে। বাহ, চিৎকারি করলে মনে হয়। তোর যা মনে হয়। নিচে চল। গানটা রূপের বুকের ভিতর তোলপাড় শুরু করে দিয়েছিল। নিজেকে সামলাতে এমন করলো রূপ।
জানি ভালোবাসিস না, কিন্তু কি করব রূপ, অসহায় আমি, না চাইতেও ভালোবেসে ফেলেছি। সরি দোস্ত, তুই অনেক ভালো মেয়ে, তোকে যে ভালোবাসা রানীর মতো করে রাখবে এটা তোর হাতছাড়া বেস্ট ফ্রেন্ডের প্রমিস। দুজন নিচে নেমে এলো। রূপ, কি? জোস লাগছে তোকে। থ্যাঙ্কস। মুচকে সে রুমে চলে যায় রূপ, দরজা বন্ধ করে। দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় রূপ, চোখের কোণে বেয়ে জল গড়িয়ে পড়ে। রেহান যে হাত ধরে কেকের সামনে নিয়ে গিয়েছিল সেটিকে চুমু খায় রূপ। রেহান, ভালোবাসি তোকে, অনেক বেশি ভালোবাসি। প্লিজ ভুল বুঝিস না, কখনো তোকে জানতে দিব না মনের কথাটা, কিন্তু সবসময় তোকে পাশে চাই, তোর মাঝে বিচরণ করতে চাই প্রত্যেকটা সময়। রেহান রুমে চলে আসে, বিছানায় শরীর এলিয়ে দেয়। রূপ তাকে ভালোবাসে না, কারণ রূপ তো ওকে বেস্ট ফ্রেন্ড মনে। তাহলে রেহান কেন রূপকে ভালোবাসতে গেল? নিজের উপর ভীষণ রাগ হচ্ছে রেহানের। ঘুম ভেঙে উঠে যায় রূপের। আজ কলেজ বন্ধ, তাই বেলা করে উঠলো। ফ্রেশ হয়ে নিচে নামলো রূপ। রেহানের খোঁজ খবর নাই, ঘুমোচ্ছে মনে হয়। রেহানের রুমের দরজা চাপানো, দরজা খুলে ঢুকে গেল রূপ। কোলবালিশ টিকে বুকের সাথে জোরে চেপে ধরে আছে রেহান। মাথায় দুষ্টি বুদ্ধি খেললো রূপের। কালো আর লাল মার্কার পেন দিয়ে মনের মতো সাজালো রেহানকে। আরামের ঘুম দিচ্ছে রেহানকে। অপরূপ এক মেয়ের সাথে রোমান্সের স্বপ্ন দেখছে আর মন পুলকিত হয়ে উঠছে ওর। হাতের কাছে থাকা কোলবালিশটিকে জড়িয়ে বুকের সাথে আটকে রেখেছে যেন স্বপ্নের মেয়েটি। হঠাৎ মুখে ঠান্ডা কিসের ছোঁয়া পেল, ভীষণ সুশ্রী লাগছে। আর থাকতে পারলো না, কোলবালিশ ছেড়ে লাফাতে লাফাতে উঠে বসে পড়লো রেহান। সামনে দাঁড়িয়ে শর্ট জিন্স প্যান্ট আর পিঙ্ক কালারের গেঞ্জি পরিহিতা রূপ খিলখিল করে হেসেই যাচ্ছে। কিরে, সকাল সকাল কি হলো? তোর পাগল টাগল হয়ে গেলি নাকি? রূপ কিছু বলতেই পারছে না, হাসি যেন থামছে না। ওর হাসি দেখে রেহানের সহ্য হলো না, আর দ্রুত বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে পেছনে সরে এলো। পুরা মুখে কালি, ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে বড় লাল টিপ, পুরো কালির মতো লাগছে। রেহানের অবস্থা দেখে রূপের হাসি দ্বিগুণ বেড়ে গেল। রেহান আয়নাতে রূপকে দেখলো, হাসি ছুটাচ্ছে রূপ বলে রূপের পিছনে দৌড়াতে লাগতো। সামনে রূপ দৌড়াচ্ছে, পিছনে রেহান। রূপের সাথে পেরে উঠছে না রেহান, তবু হাল ছাড়বে না। দুজন সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। এখন আর পালাবি কোথায় রূপ? দাঁড়া বলছি। হাসি কোনো মতো থামিয়ে রূপ বলল, প্লিজ রেহান, এবার থাম, এমন আর হবে না, আমি আর পারছি না। আবারও হাসতে লাগলাম। রেহান এবার রূপকে আটকালো। ওর দুপাশের দেওয়ালে দু হাত চেপে ধরে। কি করেছিস এসব? সরি রেহান, আর হবে না দোস্ত, এবার ছাড়। রেহান নিচের মুখ রূপের দিকে নিল। রূপ ভয় চোখ বন্ধ করে ঠোঁট দুই হাতে চেপে ধরে আছে। রূপের হাত সরালাম, রূপের চোখের বাধা কাঁপছে। আমি রূপের ঠোঁটের দিকে তাকালাম, বুক দূর দূর করছে রূপের। অজান্তেই পা উঁচু করে দাঁড়ালো। রেহান রূপের ঠোঁটের উপর আলতো করে চুমু দিয়ে সরে গেল। রূপ চোখ খুললো, পুরো শরীর থরথর করে কাঁপছে ওর। আর এমন করবি না। সত্যি তো? ওকে নিচে চল। দুজনে নিচে নেমে এলো। রেহান রুমে চলে গেল। রূপ টিভি ছেড়ে সোফায় চেপে বসলো। তখনই ওর ফোন বেজে ওঠে। দ্রুত ফোন হাতে তুলে নেয় রূপ। ওর মা কল করেছে। হ্যালো মা, কেমন আছো? ভালো। তোর কি খবর? এই তো ভালোই। বাবার ঝুম কেমন আছে? ভালো। রেহানের কি খবর? এই তো ভালোই আছে। যোগাযোগ হয় ওর সাথে? হুম। রূপের মা জানে না রূপ আর রেহান এক বাসায় থাকে, জানলে রাগ করবেন। তোর আব্বু ছেলে দেখেছে তোর জন্য। হোয়াট? আমি বিয়ে করব না। দেখ রূপ, তোর বয়স হয়ে গেছে, জমারে তো বিয়ে দিতে হবে। না করিস না মা। যা ইচ্ছে তাই করো, কিছু জানি না আমি। ফোন কেটে দিল রূপ। রেহান নিচে নেমে এলো। কার সাথে কথা বলছিলে রূপ? মার সাথে। ওহ, নাস্তা খেতে চল। আসছি। দুজনে নাস্তা সেরে নেয়। রেহানের ফোনে কল আসলে সিলভির। রেহান ফোন দেখছে, আবার রূপকে দেখছে। রেহান যদি সিলভির সাথে কথা বলে তাহলে হয়তো ওর ভালো লাগে রেহানের সাথে কথা বলতে। ওর খুশিতে আমাকে খুশি হতে হবে। কথা বলছিস না কেন? বল না, বেচারি ওয়েট করছে তোর জন্য। রেহান জোরে সরে ধাক্কা খেলো। বলছি, ওনা কানে দেই আমি। রূপ মুচকি সে প্লেট বাটি পাকঘরে নিয়ে যায়। ঠোঁট কামড়ে রুমে চলে আসে রূপ। রেহানের খুশিতে কষ্ট হচ্ছে কেন ওর? ভালোবাসার মানুষের খুশিতে খুশি থাকা উচিত। রূপও তাই করবে। মুখ মুছে খাটে শুয়ে পড়ল রূপ। এভাবে 6 মাস কেটে গেল শিকাগোতে। রেহান সিলভির সাথে প্রতিনিয়ত কথা বলছে রূপকে জ্বালাতে, কিন্তু রূপ রাগ করার বদলে উৎসাহ দিয়েছে। রেহান প্রচন্ড রাগ হতো রূপের উপরে। ক্লাস শেষে ক্যাফেতে বসে রূপ রেহানের কথা ভাবছিল। অজান্তে চোখের কোনা বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে রূপের। হঠাৎ আরিফুল স্যার আসে, দ্রুত চোখ মুছে রূপ। স্যার আপনি? কি হলো, একা কেন? স্যার এমনি ভালো লাগছে না। ও, কফি খাবে? খাওয়া যায়। হে ওয়েটার, টু কাপ কফি। স্যার এখানে আপনি কার সাথে থাকেন? শোনো ভাইয়া বলতে পারো, ক্লাসের বাইরে। ওকে। এখানে আমার ওয়াইফ আর মেয়েকে নিয়ে থাকি। ওয়েট, সানা আর সুবার ছবি বের করে রূপের সামনে ধরলাম। বাহ, ভাবি তো সুন্দরী। ওনাকে নিয়ে কলেজে আসতে পারেন তো? আসলে সে অসুস্থ। ছি। শি ইজ ইন কোমা। কতদিন ধরে?
4 বছর 7 মাস ধরে। রূপের মন ভীষণ খারাপ হয়। রেহান রূপ আর আরিফুলকে একসাথে দেখে রেগে ফুঁসতে থাকে। রূপ বের হতেই সেরে যায়। রূপ বের হয় রেহানের কাছে চলে এসছে। কি রে, কথা হলো সিলভির সাথে? বললাম তো আজ ওকে লিপ কিস করেছি। ভালো তো, খুব ভালো। সে করছিস কবে? সেটা বিয়ের পর তোকে জানিয়ে করব। না, এসব পার্সোনাল বিষয় শেয়ার না করাই ভালো। তোর আর আমার মধ্যে পার্সোনাল কি? পিরিয়ড হলে তো আমার সাথে শেয়ার করিস। পরিস্থিতি সবসময় এক থাকে না। ওহ তাই? হ্যাঁ, এখন তো পরিস্থিতি বদলে গেছে। আরিফুল স্যারের সাথে তোকে ক্যাফেতে দেখা যায়। অনেক বদলে গেছে না পরিস্থিতি? ওনার নাম নিবি না? কেন, কষ্ট হচ্ছে? কেন কষ্ট হবে? উনি ভালো মানুষ। ভালো মানুষ এই জন্য স্টুডেন্টদের সাথে রেটে যায়। কি বললি? কিছু না, বাসায় চল। হুম। বিছানায় শুয়ে আছে রূপ। ইদানিং রেহানের সাথে ওর সম্পর্কটা আগের মতো নেই। দূরত্বে এসে পড়েছে। আগের খুনসুটিগুলো এখন হয় না। বিয়ে হয়ে গেলে কি করে থাকবে রেহানকে ছেড়ে? রেহান কি পারবে ওকে ছেড়ে থাকতে? মনটা ভীষণ খারাপ হয়ে গেল রূপের। হঠাৎ ধূপ করে রেহান ওর পাশে শুয়ে পড়ে। জোরে ও ঠোঁটে চুমু খেয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এত তাড়াতাড়ি ঘটনাটি ঘটলো, হতভম্ব হয়ে গেল রূপ। শীতে ঠোঁট কাঁপছে রেহানের। রূপের গলার ভিতর মাথা ঢুকিয়ে দিল। রূপের কম্বল নিজেকে জড়িয়ে নিল। রূপ, একটু জড়িয়ে ধর না। এখানে কি করছিস? ঘুমাচ্ছি দেখিস না, জড়িয়ে ধর। ওকে। জড়িয়ে ধরলো রেহানকে। রেহান, তোর কি মনে হয় আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই? চোখ খুলো রেহান। ঠিক বলেছিস রূপ, আগের মতো সব করা যায় না। যাবে অবশ্যই, এবার চুপ থাক, ঘুমাবো। ওকে ঘুমা। দুজনে ঘুমিয়ে গেলাম। বিকালে দুজন বেরিয়ে গেল অজানার উদ্দেশ্যে। বাইকে করে অনেক সময় দূরে ঘুরলো। বাড়ি গেল দুজন। রূপ একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছে। রেহান অনেকবার না করেছে, তারপরেও কথা শোনে না রূপ। ফেরার পালা। রূপকে নিয়ে টেনশনে পড়ে গেছে রেহান। কি করে ঘরে ফিরবে রূপকে নিয়ে? জ্ঞান হারিয়ে ফেলেছে রূপ। কোনো উপায় না পেয়ে কাঁধে উঠালো রূপকে। রূপ দুহাত রেহানের গলা জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর কাশতে লাগলো রূপ। শার্টে কিছু তরল পদার্থের মতো লাগলো রেহানের কাছে। পাশে তাকিয়ে দেখে রূপ বমি করে দিয়েছে। ছি, রূপের বাচ্চা, রূপ কুত্তি, হারামি, কি করলি এটা? দ্রুত পদে হাঁটতে লাগলো রেহান। যত দ্রুত ঘরে পৌঁছানো যায় ততই ভালো। ঘরে ফিরে খাটে শোয়ালো রূপকে। জামা পাল্টানো উচিত রূপের, না করেও উপায় নেই। ওর শার্টে বমি লেগে আছে। উপায় না পেয়ে চোখ বেঁধে জামা পাল্টে দিল রূপের। রূপের পাশে বালিশ নিয়ে শুয়ে ঘুমিয়ে গেল রেহান। পরদিন সকালে ঘুম ভাঙলো রূপের গরম গরম কফির গন্ধে। চোখ খুলতেই রেহানকে দেখলো। ঘুম ঘুম চোখে বলল, গুড মর্নিং দোস্ত। গুড মর্নিং, কফিটা খেয়ে নে। হুম। উঠে বসলো রূপ, মাথাটা ধরে আছে। কাল আমরা বাড়ি ছিলাম না? বাসায়ও এসেছি। কখন? মনে পড়ছে না কেন কিছু? যা ড্রিঙ্ক করেছিলি মনে থাকবে কেমন করে? ও, জামার দিকে তাকিয়ে আটকে উঠলাম আমি। ইয়া আল্লাহ, কি? জামা কখন চেঞ্জ করলাম? তুই না কাল অনেক জোর করেছিলি ড্রিঙ্ক করার অবস্থা। কিসের জোর করছিলাম? কি বলছিস সেসব? হ্যাঁ, আমাকে কিস করেছিলি অনুব্রত। সামলাতে পারিনি নিজেকে। সরি দোস্ত, মাফ করে দিস। কি বলছিস? কি হয়েছে আমাদের? যেটা একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হয়, অনেক গভীর ভালোবাসাবাসি হয়েছে। হোয়াট? প্লিজ দোস্ত বল না, মিথ্যা বলিস না। আমি মারা যাব এমন কিছু হলে। মাকে কি বলবো? আল্লাহ, আমার সব শেষ। অবস্থা বেগতিক দেখে রূপকে সামলাতে লাগলাম। রূপ, কিছু হয়নি এমন সত্যি, প্লিজ কাঁদিস না। সত্যি তো? হুম। বজ্জাত রেহান, কুকুর হারামি। চান্স পেয়ে রূপকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলাম। বুকে জড়িয়ে আছি রূপকে, আর এগুলোই মিস করছিলাম। থ্যাঙ্কস জানো। নিজেকে সামনে সরে আসে রূপ। ক্লাস আছে তো, চল না। ও হ্যাঁ চল। দুজন নাস্তা সেরে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ক্লাস শেষে রূপ বেরিয়ে আসে রেহান প্রিন্সিপালের কাছে, তাই বাইরে দাঁড়িয়ে আছে রূপ। রূপবতী কেমন আছে? ভালো স্যার, আপনি ভালো আছেন? হুম, ম্যাডাম কেমন আছে? ভালো। আজ বেশ খুশি মনে হচ্ছে। জি, সব আগের মতো হয়ে গেছে। ভেরি গুড নিউজ। মুস্তি হাসলো রূপ। সামনে তাকাতেই মুখ চুকিয়ে গেল রূপের। রেহান রাগি চোখে তাকিয়ে আছে ওর দিকে। আচমকা আরিফুলের সামনে থেকে রূপের হাত জোরে টেনে বাইরে নিয়ে গেল রেহান। আহ রেহান, হাত ছাড়। উফ, ব্যথা পাচ্ছি। ওনার সাথে এত কথা কিসের? স্যার এসে কথা বলা শুরু করলো। স্যার কি মনে করবে বল? স্যার কি মনে করবে এ নিয়ে তোর চিন্তা? আর আমার কেমন লাগছে তোর চিন্তা নেই? জানিস না তোকে কত ভেবে গেলাম আমি। অবাক চোখে দেখছি রেহানকে। কি? কিছু না, বাসায় চল। রূপের হাত ধরে বাসার দিকে এগুলো রেহান। বাসায় পৌঁছে হাত ছেড়ে দিল রূপের। ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চের অর্ডার করেছি। রেহান চলে গেল সামনে থেকে। সোফায় ধপ করে বসে পড়ল রূপ। চোখের পানি থামছে না রূপের। রেহান কেন এমন করলো? কিভাবে রূপকে স্যারের সন্দেহ করতে পারছি? চোখ মুছতে উঠে রূপ রুমের দিকে চলে যায়। আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। রূপের রুমের দরজা খোলা। রেহান না, রূপ নেই। বেশ হচ্ছে মনে হয়। হঠাৎ রেহানের ফোন বেজে ওঠে। হ্যালো মা, ভালো আছো? জি আব্বু, তুই কেমন আছিস?
এই তো ভালো। বাবা কেমন আছে? ভালো আছে। রূপের খবর নিস তো, কেমন আছে ও? জি মা, ভালো আছে। ও, বাংলাদেশে আসবি তো 6 মাস পর? ইন্টার্নে আছে মা। কি বলছিস বাবা? তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর তুই আসবি না? মানে বুঝলাম না মা। আরে বাবা, রূপের বিয়ে ঠিক হয়ে গেছে, জানিস না? মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল রেহানের। মার কোনো কথাই কানে আসছে না ওর। বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে ওর। রুহান, শুনতে পাচ্ছিস বাবা? হ্যাঁ, একটু জোরে ডাকলো এবার। জি মা। চোখ জলজল করছে রেহানের। কি হলো তোর? না মা, একটু কাজ করছিলাম, বলো। আসবি তো? না। কেন? ব্যস্ত থাকবো তখন অনেক। তাই বলে রূপের বিয়েতে আসবি না? না মা, একটা কল আসছে, রিসিভ করতে হবে। ধ্যান ফোন কেটে নিচে আসার দিল ফোনটিকে। দ্রুত রূপের রুমের দিকে এগোলো। রূপ আয়নার সামনে চুল ঠিক করছিল। রেহান তুই? রূপের কাছে এসে ধাক্কা মেরে ফেলে দিল রূপকে। কেন করছিস এমন? রেহান কি বলছিস? কি করছি আমি? কেন এমন করছিস? কখনো আপন ভাবিস নি আমাকে? তুই আমার সবচেয়ে আপন। চুপ থাক, অনেক বলেছিস। আমি তোর এই, আমি তোর সেই। রেহান প্লিজ একটু ভালো করে কথা বল। কি করেছি? বিয়ে করছিস আর একবার বলার প্রয়োজন মনে করিসনি? ও এই কথা, এই জন্য এমন করছিস তুই? ভাবলাম কি না কি হয়ে গেছে। রেহান চলে গেল রূপের রুম থেকে। ড্রেসিং টেবিল ধরে আস্তে করে উঠল রূপ। উফ, কোমরে হাত দিয়ে কাতরিয়ে উঠল ব্যথায়। দাঁড়াতেই চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে গেল। আর কিছু মনে নেই এরপর। চোখ খুলে জিমের কোলে আবিষ্কার করলো নিজেকে। কাঁদছে রেহান। সরি রূপ, আর এমন করবো না। আরে সরি বলার কি হলো? ঠিক আছে আমি। মিথ্যা বলিস না আর। অনেক কষ্ট দিই তোকে, তাই না? প্লিজ মাফ করে দে। রেহান পাগলের মতো করছিস কেন? ঠিক আছে আমি উঠে বসলাম। আমি মাথাটা কেমন ঘোরাচ্ছে জানি। তুই বস, তোর খাবার নিয়ে আসছি। ওকে। রেহান লুডুস নিয়ে এলো রূপের কাছে। নিজ হাতে খাইয়ে দিল রূপকে। শুয়ে পড়, তোর চুল হাতিয়ে দিচ্ছি। হুম। শুয়ে পড়ল রূপ। ওর চুল হাতিয়ে দিচ্ছি। রেহান আমাকে বুকে নিয়ে ঘুমাবি? রূপের পাশে শুয়ে বুকে টেনে নিলাম। আমার বুকে শুয়ে আছে রূপ। যাচ্ছি না। কই? তোর বিয়েতে। আসতে হবে না, তুই আসলে খাবার শর্ট পড়বে। সব তোর জামাইকে রেখে রেখে খাওয়াবি? খাওয়াবই তো, একটা মাত্র জামাই আমার। হালকা হেসে জোরে রূপকে জড়িয়ে নিলাম। পরদিন সকালে কলেজে যেয়ে জানতে পারলো সামনের সপ্তাহ ফাইনাল এক্সাম। রেহানের মাথায় বাস পড়লো। কিছুই তো পড়েনি, কিন্তু রূপ নিশ্চিন্ত আছে। ওর পুরো সিলেবাস কমপ্লিট। ছোটকালে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়ে এসছে। ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া স্টুডেন্ট রূপ। কিন্তু রেহান টেনে টুনে পাশ করে আসছে প্রত্যেক ক্লাসে। আরিফুল রেহানের কাছে এলো। পড়াশোনা কর রোহান। জি স্যার। ঢোক গেলছি বারবার। এত দ্রুত পরীক্ষার রুটিন দিবে ভাবেনি স্যার। ক্লাস থেকে বের হতেই সব স্টুডেন্ট বের হয়ে গেল। রেহান রূপ বাসার দিকে রওনা হয়েছে। রেহানের দিকে একবার তাকালো রূপ। কিছু হয়েছে? না, কিছু না। আমাকে বলবি না? পরীক্ষার রুটিন দিল, দেখলি না? কি করব, কিছুই তো পড়ি না। পড়বি? কতগুলো বই, কখন শেষ হবে? হবে, টেনশন করিস না, আমি আছি না। পরীক্ষার সময় তো আমাকেই ভুলে যাস। শুনে লিখবি কেন? নিচে পড়ে পরীক্ষা দিবি। আস্তা কিপটা তুই। হালকা অভিমান করে সামনে হাঁটতে লাগলো রেহান। দোস্ত প্লিজ রাগ করিস না, এবার আমি তোকে পড়াবো। আচ্ছা হেল্পও করব। ওকে ডান। মনে থাকে যেন পরীক্ষা পর্যন্ত। ওকে, মনে থাকবে। এরপর থেকে শুরু হলো রেহানের পড়াশোনা। রূপ ওকে পড়িয়েছে প্রত্যেকটা সাবজেক্ট। পরীক্ষার দিন ঘনিয়ে এলো। রূপকে অবাক করে দিয়ে রেহান ওর হেল্প নেয়নি, কারণ ও পরীক্ষাতেই বেশ ভালো হয়েছে দুজনের পরীক্ষা। লাস্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে এলো দুজন। গেট থেকে বের হতেই আরিফুল রূপকে ডাকলো। রূপন্তী, জি স্যার। পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? জি স্যার, ভালো। বাংলাদেশে চলে যাবা তাই না? জি স্যার। নিজের খেয়াল রেখো। জি। রেহান, বেস্ট অফ লাক ম্যান। থ্যাঙ্কস স্যার। চল রূপ। চল। বিকেলে বারান্দায় বসে কফি খাচ্ছে ওরা। রেহান কিছু বলতে গেল, চুপ করিয়ে দিল রূপ। আলমারি থেকে একটা বক্স বের করে আনলো রূপ। হাত দে। কেন? আরে বেটা হাত দে। রেহানের হাতে টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল রূপ। ঘড়িটা পছন্দ করেছিল রেহান, কিন্তু ওইদিন টাকা ছিল না দেখে কিনতে পারেনি। রূপের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এটা তোর কাছে আমার স্মৃতি থাকবে দোস্ত, কখনো ভুলে যাবি না। ভালো দেখে একটা জব খুঁজে নিবি, খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করবি। সিলভি একদমই সুন্দর না, নিজের খেয়াল রাখবি। মশলা প্ল্যান করে দিয়েছি কিছু, বাইরের খাবার খাবি না, আর নিজের খেয়াল রাখবি। আর বলতে পারলো না রূপ, কাঁদতে লাগলো মুখে হাত দিয়ে। অনেক কিছু বলে ফেলছে, মাফ করে দিস। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো আমাকে চিনিস। রেহান এবার রূপকে জড়িয়ে ধরলো জোর করে। কি বলছিস সেসব পাগলি? তুই জানিস না তুই আমার জন্য কি? থ্যাঙ্কস ঘড়িটার জন্য। আই লাভ ইউ দোস্ত। জানিস সিলভিকে তোর পছন্দ না, আমারও ভালো লাগে না ওকে। একদম কাঁদবি না রেহান, আমাদের তো কথা হবে। তখন তো বরকে টাইম দিবি, আমার কথা মনে থাকবে। রেহানের ঠোঁটে চুমু দিল রূপ। তোর জায়গা সবসময় তোর জায়গায় থাকবে, বরকে তোর জায়গায় দিব না পাগল। জানি রে পাগলি।
গালে কপালে চুমু দিয়ে আবারও জড়িয়ে নিল রেহান। এভাবে বেশ কিছুদিন চলে গেল। রেহান একই পার্ট টাইম জব করছে। রূপ বাসায় একা বসে আছে, কিছু একটা লিখছিল ডায়েরিতে। হঠাৎ ফোন বেজে উঠল ওর। আরিফুল স্যার কল করেছে। হ্যালো স্যার। রূপ ভালো আছো? জি। একটা কাজ করো প্লিজ। জি স্যার, বলেন না। সবাই স্কুলে ওকে নিয়ে আসতে হবে। তোমার ভাবির মনে হয় আজ জ্ঞান ফিরবে, তা পারবে? জি স্যার, অবশ্যই। ওকে, তাহলে জলদি যাও। ওকে। রূপ রেডি হয়ে নিল। রেহানকে একটি চিঠি লিখে নিল। আমি বাইরে যাচ্ছি, দেরি হবে না, খাবার রান্না করা আছে, খেয়ে নিস। রেহানের ড্রেসিং টেবিলে চিঠিটা রেখে বেরিয়ে পড়লো রূপ। সুপার স্কুল ছুটি হয়ে গেছে। রূপকে রেখে ছুটে এলো ও। ফুপি, কেমন আছো? ভালো আম্মু, তুমি কেমন আছো? ভালো। বাসায় চলো। সুভাকে নিয়ে স্যারের বাসায় এলো রূপ। রূপন্তি এসেছো? জি স্যার। আম্মু যাও, ফ্রেশ হয়ে নাও। জি বাবা। ভিতরে আসো রূপ। না স্যার, যেতে হবে। আরে আসো। স্যার, রেহান বাসায় নেই। তাহলে একা কি করবে? আমার ভাইকে দেখবে না? হুম। চলো। ওকে। রূপকে সানার কাছে আনলো আরিফুল। সানাকে দেখো, রূপকে এনেছি। সানা হালকা চোখ মেলে রূপের দিকে তাকালো। আরিফুল, ওকে পানি দাও। ভাবি, কেমন আছেন এখন? ভালো তো, তোমার কথা অনেক বলেও। ভাবি, রেস্ট করেন। আরিফুল কিছু নাস্তা এনে রূপের সামনে রাখলো। খাও। স্যার, এত কিছু আনলেন কেন? আরে খাও, আজ প্রথম এলে। সন্ধ্যায় বাড়ি ফিরে এলো রেহান। রূপকে না পেয়ে চিন্তিত হয়ে গেল। রূপকে কল দিল রেহান, ফোন ধরছে না কেন। বাইরে বের হলো রেহান। বাইকে উঠতে যাবে তখন একটি গাড়ি ওদের বাসার সামনে এসে থামলো। আরিফুলের গাড়ি। রূপ বের হলো গাড়ি থেকে। স্যার, আসেন। আরে না, বাসায় যাও। জি। পিছনে ফিরে বাসার দিকে এগোয় রূপ। তখনই রেহান ওর হাত জোর করে ধরে ঘরে ঢোকায়। দরজা লাগিয়ে দেয় জোরে। ওই ছিরি। রেহান, আমি তো। কিছু বলার সুযোগ দিল না রেহান। খুব জোরে চর বসালো রূপের গালে। স্যারের সাথে তো ভালোই চলছে তোর, অসভ্য মেয়ে, কয়জন লাগে তোর? রেহান, কি বলছিস এসব? চুপ থাক। রেহান। আবারও চর দিল। বললাম না চুপ থাক। জোরে হাত টেনে খাটের উপর ফেললাম রূপকে। ভদ্র ঘরে মেয়েরা এতক্ষণ বাইরে থাকে? আশ্চর্য, কাজে গেছিলাম। স্যারের সাথে কি কাজ তোর? এত ঘেঁষাঘেঁষি কেন ওনার সাথে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড রেহান? কি বলছিস এসব? কি বলবো, এত রাতে ওনার সাথে ঘরে ফিরছিস, অবশ্যই ভালো কোনো কাজ করিসনি। করেছি, সবই করেছি। শুয়েছি ওনার সাথে, তোর কি এত লাগে কেন? রাগ সামলাতে পারছি না। খুব শুতে ইচ্ছে করে না? সবার সাথে তোর ইচ্ছে করে রাত কাটাতে? আমি বাদ থাকবো কেন তাহলে? আমার সাথেও রাত কাটায়। শার্টের বোতাম খুলতে খুলতে রূপের দিকে এগিয়ে গেল রেহান। না দোস্ত, প্লিজ এমন করিস না। কেন, শুতে ইচ্ছা করে না? আচ্ছা আমার সাথে থাকবি? ভালো হবে না একদম। সরে যা রেহান, প্লিজ দোস্ত। রেহান, না, এমন করিস না দোস্ত, আমি শেষ হয়ে যাব। রূপের আর্তরাত কান পর্যন্ত পৌঁছেনি রেহানের। হামলে পড়লো রূপের উপর। রূপের ঠোঁট দুটোকে আঁকড়ে ধরল রেহান। হাত চলে গেল রূপের শার্টের বোতামে। খামচে কামড়ে দিতে থাকলো রূপের পুরো শরীরকে। পুরো বাড়ি রূপের তীব্র চিৎকার আর আর্তনাদে ভরে গিয়েছিল সেই রাতে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে রূপ। সকালে ভোরে ঘুম ভাঙে রেহানের। রূপের উপর শুয়ে আছে সে। মাথায় হাত দিল রেহান। রূপ এইখানে কেন? ওর রুমে থাকার কথা ওর। এই অবস্থা কেন ওর? হাটের দিকে চোখ পড়তে গা শিউরে উঠল রেহানের। পুরো চাদর রক্তে ভরে গেছে। রূপর হাত দুটি রক্ত শুকিয়ে আছে। ওর গালে গলায় খামচি আর কোমরের দাগ। রেহানের মাথা কাজ করছে না। কি করলো সে? এতটা জঘন্য কাজ কি করে করলো? রূপের গায়ে চাদর জড়িয়ে দিল রেহান। কপালে আলতো করে চুমু দিল। নিজের প্রতি প্রচন্ড ঘৃণা হচ্ছে রেহানের। কি করবে এখন সে? ডাক্তারকে কল দিবে, কিন্তু ডাক্তার কি ভাববে? রূপের এই অবস্থা ভালো না। ফোন বের করে ডাক্তারকে কল দিল রেহান। রূপ এখনো উঠছে না, ডাকও দিতে পারছে না রেহান। তারপর ও ডাকলো কয়েকবার। রূপের তো ঘুম ভাঙছে না। জগ থেকে একটু পানি নিয়ে রূপের মুখে ছিটানো রেহান। ঠান্ডা কিছু পড়তে কেঁপে উঠল রূপ। শরীর ব্যথায় ভরে আছে। রূপের শরীরে যেন মরিচ লাগিয়ে দিয়েছে। ভীষণ জ্বলছে কাটা স্থানগুলো। আস্তে আস্তে চোখ খুলল রূপ। সামনে রেহান দাঁড়িয়ে আছে। কথা আসছে না মুখ দিয়ে। রূপ বাথরুমে নিয়ে যায় চল। রূপের হাত ধরতে চাইলে ধাক্কা দেয় রূপ। ধরবি না আমাকে। বাথরুমে নিয়ে যাবো, ফ্রেশ হবে না? আবারও রূপের হাত ধরতে গেলে প্রচন্ড জোরে থাপড় দিল রূপ। বললাম না ধরবি না আমাকে। এত সাহস কি করে হয় তোর আমার সাথে এমন করার? নিচে নামতেই পড়ে যেতে যায় রূপ। রূপের হাত ধরে ফেলে রেহান। একদম চুপ থাক, চল নিয়ে যাই। রূপের দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকায়। রেহান রুমে নিয়ে এলো রূপকে। বাথরুমে ঢুকিয়ে জামা কাপড় বের করে দিল। ফ্রেশ হয়ে নে, ডাক্তার আসবে। রূপ জোরে দরজা লাগায় রেহানের মুখের সামনে। রেহান চুপচাপ রুমে চলে আসে। হাতে জোরে জোরে দেওয়ালে বাড়ি মারতে থাকে। রাগে ফুঁসছে রেহান। নিজেকে শেষ করে দিতে পারলে ভালো হতো। এত নোংরামে কিভাবে করলো? রূপ আয়নার সামনে তাকায়। কাটা জায়গায় বোলাতে থাকে। চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অনবরত। এক পর্যায়ে চিৎকার করে কেঁদে উঠল রূপ। দেওয়ালে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে। কলিং বেল বেজে ওঠে। তার হাতে রক্ত মুছে দরজা খুলে ডাক্তার এসছে। মিস্টার রেহান। ইয়েস, কামিন। হ্যাঁ। ডাক্তার ভিতরে ঢুকলো। বসুন, আমি ওকে ডেকে আনছি। ওকে। রূপের বাথরুমে দরজা নক করতে লাগলো রেহান। ডাক্তার এসেছে। রূপ দরজা খুলে বের হয় রূপ। কিসের জন্য? কিছু বলতে পারলো না রেহান। লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে রেহানের। বস ডাক্তার পাঠাচ্ছে বলে বেরিয়ে যায় রেহান। রূপ
চুল মুছে খাটে বসলো। রেহান ডাক্তার নিয়ে রুমে এসছে। ওনার এই অবস্থা কেন? দুজন চুপ হয়ে গেছে। রূপ রাগী চোখে রেহানের দিকে তাকিয়ে আছে। আসলে ডাক্তার, নিজের উপর কন্ট্রোল। এইসব বিষয়ে ঘাটাঘাটি না করলেও চলবে ডাক্তার। মেডিসিন দিন ব্যথা কমানোর। রেহান রূপের দিকে তাকিয়ে আছে। রূপ ওকে সত্যি বলতে দেয়নি। রেহানের মান সম্মান যাবে বলে ডাক্তার মেডিসিন দিয়ে উঠে দাঁড়ালো। চলুন এগিয়ে দেই। ডাক্তার আর রেহান বেরিয়ে গেল। ডাক্তার দরজা দিয়ে বের হওয়ার সময় রেহানের ঘাড়ে হাত রেখে বলল, কন্ট্রোল করতে শেখো। চলে গেল ডাক্তার। রেহান দরজা আটকে দিল। রূপ শুয়ে চোখের পানি ফেলছিল। কি হয়ে গেল এসব? এমনটা তো হওয়ার ছিল না। বুকে বালিশ চেপে কাঁদতে লাগলো রূপ। রেহান সিগারেট জ্বালিয়ে হাতে চাকা দিচ্ছে। চোখ জোড়া দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে রেহানের। দুপুরের খাবার বানালো রেহান। রূপের রুমের সামনে এসে দরজায় নক করলো রেহান। রূপ দরজা খুললো। রেগে কুঁচকে তাকিয়ে আছে। কিছু না বলে দরজা হালকা চাপায় রূপ, খেতে আয়। রেহান চলে আসে নিচে। প্লেটে খাবার বাড়তে থাকে। কিছুক্ষণ পর রূপ নিচে আসে। টেবিলে বসে খেতে আরম্ভ করে। রূপ, তোর পছন্দের পাস্তা বানিয়েছি। মাটিটি রূপের দিকে এগিয়ে দিলাম। আমি নিজেই নিয়ে নেব, তোর সাহায্য লাগবে না। ওকে। খেতে খেতে রেহানের হাতের দিকে নজর গেল রূপের। জায়গায় জায়গায় কালো হয়ে আছে। রেহানের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে খাওয়ায় মন দিল রূপ। নিশ্চিত হাত পুড়িয়েছে রেহান, নিশ্চয়ই খুব জ্বলছে ওর। খাওয়া শেষে উঠে রুমে চলে এলো রূপ। রেহান রুমে এসে শুয়ে পড়লো। রূপ একটা ক্রিম হাতে রেহানের রুমে এলো। গভীর ঘুমে তলিয়ে গেছে রেহান। রেহানের গালে হাত বোলালো রূপ। ক্রিম বের করে রেহানের হাতের পোড়া জায়গাগুলো লাগিয়ে দিল। আর বেশিক্ষণ তাকতে পারলো না রেহানের দিকে। রুম থেকে বেরিয়ে গেল রূপ। বিকালে ঘুম ভাঙলো রেহানের। রূপকে দেখে আসা উচিত, কি করছে কে জানে। রূপের রুমে এলো রেহান। বারান্দায় দোলনায় বসে আছে রূপ। লম্বা চুলগুলো উঠছে। পিছনে এসে দাঁড়ালো রেহান। কেন এসেছিস? লজ্জা করে না আমার কাছে আসতে? রূপ, প্লিজ দোস্ত কথা বল আমার সাথে। পাগল হয়ে যাব আমি। কিছু ভালো লাগছে না আমার। রূপের পায়ের কাছে বসলো রেহান। রূপ, প্লিজ দোস্ত এমন থাকিস না। জানিস সরি বলে লাভ নেই, কিন্তু কি করব, রাগের উপর নিয়ন্ত্রণ আনতে পারিনি। মাফ করে দে প্লিজ। মাফ করলে সব ঠিক হয়ে যাবে রেহান। ঠিক হবে না। তুই বল কি করলে শান্তি পাবি তুই? যা বলবি তাই করব, প্রমিস। চোখ মুছলো রূপ। সত্যি বলছিস তো? আমি চলে যাব বাংলাদেশ। যত জলদি বিয়ে হবে ততই আমার জন্য ভালো হবে। রেজাল্ট আগে দিক। সময় নেই, অনলাইনে দেখে নিব। ওকে, সব ব্যবস্থা করছি আমি। উঠে বেরিয়ে গেলাম। এরপর থেকে ওদের মধ্যে দরকার ছাড়া কথা হতো না। প্রায় সময় চুপচাপ থাকতো দুজন। ধীরে ধীরে রূপের যাওয়ার সময় চলে আসে। আরিফুল রূপের পাশে এসে দাঁড়ালো। ভালো আছো? জি স্যার। রূপের এক হাত ধরলো আরিফুল। চলে যাচ্ছ, খুব খারাপ লাগছে। বাংলাদেশে গিয়ে স্যারকে ভুলে যেও না। না, ভুলবো না। ভাবি কই? কই জানি গেল, এখানেই তো ছিল। ওনাকে আমার সালাম দিবেন। দূর থেকে দাঁড়িয়ে আরিফুল আর রূপকে দেখে রাগে ফুঁসছিল রেহান। রূপের হাত ধরে টেনে কলেজের বাইরে আনলো রেহান। এভাবে টেনে আনলে কেন? খুব কষ্ট হচ্ছে রূপ। যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক হচ্ছে না, তোকে না করে দে, স্যারকে বিয়ে করে নেয়। এসব আর সহ্য করবো না আমি। স্যার ম্যারিড, আর একটা বাচ্চাও আছে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি ওনাকে ভাই মনে করি। রেহানের হাত ঝাড়ি দিয়ে ফিরে চলে গেল রূপ। পরদিন সকাল সকাল রূপ বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রেহানকে জানানোর প্রয়োজন মনে করেনি। বাড়িটিকে বারবার দেখে কান্নায় বুক ভাসিয়েছিল ও। পুরো বাড়িতে ওর আর রেহানের দুষ্টুমি মাখার সময়গুলো জড়িয়ে আছে। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। সকাল 10টায় ঘুম ভাঙলো রেহানের। ফ্রেশ হয়ে এলো। রূপের রুমের দিকে এগোতেই খেয়াল করলো দরজায় তালা মারা। চিৎকার করে অনেকবার ডাকলো রূপকে, কিন্তু সাড়া পেল না। রূপ বলে খুব জোরে চিৎকার করলো রেহান। 2 দিন পর কলিং বেল বাজতেই ঝুম দরজা খুলে দিল। আপনি তুই? রূপের চোখ মুখ ফুলে আছে। কি হয়েছে আপনি তোর? ভেতরে আয়। কি রে ঝুম, কে এসেছে? রূপের মা পাশের রুম থেকে বলতে লাগলেন, আরে রূপ, কেমন আছিস মা? চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস কাঁদতে কাঁদতে। রূপকে জড়িয়ে নিলেন রূপের মা। গলা ছেড়ে কাঁদতে লাগতো। মাকে খুব জোরে জড়িয়ে ধরে আছে রূপ। রূপ, কিছু হয়েছে মা? বল না। চোখ মুছে সরে এলো রূপ। না মা, কিছু হয়নি। তোমাদের খুব মিস করছিলাম তো। ও, তা হঠাৎ না জানিয়ে কেন আসলি? আসলে মা, হঠাৎ প্ল্যান হয়ে গেল। বাবা কই? নামাজ পড়তে গেছে, চলে আসবে। তুই যা, ফ্রেশ হয়ে নে। জি। রুমে এসে দরজা লাগিয়ে দেয়। চোখের পানিটা একদম ঘাটতারা হয়ে গেছে। কথা শুনতেই চায় না। চোখ মুছতে কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো রূপ। বাবা নামাজ থেকে এসেছেন। বড় দুটো লাগেজ দেখে বললেন, রূপ এসেছে। জি, ও এসেছে। কই আমার মেয়েটা? ফ্রেশ হতে গেছে ও। রূপের মা আজ যা পারছেন রান্না করেছেন, সব রূপের পছন্দের খাবার। এদিকে রেহান বেরিয়েছে সেই সকালে। ঘরে ফিরতে মন চাইছে না। রূপকে তো আর দেখতে পাবে না, অভ্যাস হয়। ড্রিঙ্কের একটা বোতল নিয়ে রাস্তায় এক কোণে বসে আছে রেহান। বারবার চোখ মুছে চলছে রেহান। কোথা থেকে জেনে দৌড়ে এলো আরিফুল। রেহানের হাত ধরলো। কি করছো এখানে? বাসায় যাও, রূপ তো ওয়েট করছে। সব আপনার দোষ স্যার। আমার? আমি কি করলাম? আপনার কারণে রূপকে মেরেছিলাম। আপনার কারণে ও এতটাই ড্রিঙ্ক করেছিল যে বেহুশ হয়ে গেল। ওকে বাসায় নিয়ে যায়। রেহানকে ড্রাইভারের সাহায্যে কোলে নিয়ে গাড়িতে উঠালো আরিফুল। সানা জয়ের কাছে ছুটে এলো। ও রেহান না? সব পরে বলছি, আগে ওকে রুমে নিয়ে যেতে সাহায্য করো। রেহানের উপর হাত ধরে দুজন মিলে রুমে নিয়ে খাটে শুয়ে দিল রেহানকে। কি হয়েছে জয়?
বলছিল আমার কারণে নাকি রূপকে মেরেছেও, কিন্তু রূপ কোথায় সেটাই বুঝতে পারছি না। কিছু হলো না তো মেয়েটার? আরে না, তবে চিন্তা হচ্ছে। রূপের নম্বরে কল দিল আরিফুল, নাম্বার বন্ধ বলছে। ওর নম্বর বন্ধ। আরিফুল, কিছু করো। কি হয়েছে মেয়েটার কে জানে? আমি দেখছি। এদিকে ফ্রেশ হয়ে বের হলো রূপ। চুল মুছে রুম থেকে বের হতেই ঝুম বলল বাবা আসছে। রূপ দৌড়ে বাবার কাছে এসে জড়িয়ে কাঁদতে লাগলো। কি হয়েছে মা তোর, কাঁদছিস কেন? রূপ কেঁদে যাচ্ছে। এদিকে চোখ খুলে এক অচেনা রুমে নিজেকে আবিষ্কার করলো রেহান। ধরফর করে উঠে বসে চারিদিকে দেখতে লাগলো। কই এসেছো? এটা তো ওর বাসা না? বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রেহান। মাথাটা কেমন ব্যথা হয়ে আছে। কপালে হাত দিয়ে কিছু মনে করার চেষ্টা করলো রেহান। কাল তো সে রাস্তায় ছিল, ওকে কিনে আসলো। তখন ছোট্ট একটি মেয়ে রুমে এলো। রেহানকে দেখে জোরে চিৎকার করলো, পাপা, রেয়ান ভাইয়ের জ্ঞান ফিরেছে। এই মেয়ে আমার নাম জানে কি করে? অবাক হচ্ছে রেহান। তখন আরিফুল স্যার রুমে এলো। শুভা, মার কাছে যাও। জি পাপা। ঘুম কেমন হলো রোহান? আমি এখানে কেন? কাল ড্রিঙ্ক অবস্থায় রাস্তায় পড়েছিল, আমি না দেখলে এতক্ষণে জেলে থাকতে। ওহ, আমার যেতে হবে। নাস্তা করে যাও রোহান। না স্যার, আমার এক্ষুনি যেতে হবে। যাওয়ার আগে বলে যাও রূপ। ও তো বাংলাদেশে চলে গেছে। এভাবে না বলে রেজাল্ট না নিয়ে চলে গেলা। আসো, নাস্তা করবে। না স্যার, প্লিজ। আর কিছু বলতে পারলো না রেহান। স্যারের পিছু পিছু ডাইনিং টেবিলের কাছে চলে এলো। শাড়ি পরিহিতা এক মহিলা টেবিলে খাবার বাড়ছেন, সম্ভবত স্যারের স্ত্রী। রেহানকে দেখে মুস্কি হাসলেন। নাস্তা করতে এসো রেহান। রেহান, এ আমার ওয়াইফ সানা। সবাই মিলে নাস্তা করতে বসলো। ওই দিন রূপ ছিল বলেই তো সানার কাছে থাকতে পেরেছিলাম, না হলে ওর জ্ঞান ফিরেছে জানতেই পারতাম না। রেহানকে শুনিয়ে শুনিয়ে বলছিল আরিফুল। জি স্যার, কি বলতে চাইছেন বুঝলাম না। তোমার ম্যাডাম কোমায় ছিল 4 বছর। ওই দিন জ্ঞান ফিরবে বলে মনে হচ্ছিল, তাই রূপকে কল দিয়েছিলাম শোভাকে বাসায় আনতে স্কুলে থেকে। বাসায় আসার পর তো ওর ভাবির সাথে দেখা করতে চলে যেতে চাইছিল, আমি লাঞ্চের জন্য আটকে দিয়েছিলাম ওকে। খাবার গলায় আটকে যায় রেহানের, কাশতে শুরু করেছে। আরিফুল রেহানের সামনে পানির গ্লাস ধরলো। নাও পানি খাও। জি থ্যাঙ্কস। পানি খেয়ে নিল রেহান। ওই দিন সব জানতে পারলে রূপের সাথে কখনো এমন করতো না রেহান, কিন্তু সেদিন তো বলার সুযোগ দেয়নি রূপকে। আর কিছু বলতে পারছে না রেহান। বাংলাদেশে ফিরে নাম্বার চেঞ্জ করে ফেলল রূপ। রেহানের সাথে এই মুহূর্তে কথা বলতে মন চাইছে না ওর। বাসায় ওর আত্মীয় স্বজন অনেকেই এসছে ওকে দেখতে। সবার সাথে হাসি থাকলে ওর ভিতর ভিতর ঠিকই বুক ফেটে যাচ্ছে রূপে। সব কাজিনরা ওর রুমে এসছে গল্প করে সবাই। ঠিক তখনই ওর মামাতো ভাই নাদিমের চোখ পড়লো রূপের গলা নিচে কালো দাগটির দিকে। কিরে রূপ, ডাক্তার কিসে? নাদিমের কথা শুনে সবাই রূপের দিকে তাকালো। আসলেই তো কিসের দাগ গো? আরে না, তেলের ছিটা পড়েছিল। নাবিল আপু বুঝেও চুপ থাকলো। সবাই গল্পে মন দিল। এইভাবে 6 থেকে 7 দিন কেটে গেল। রূপের শরীরটা ভালো নেই। কয়েকদিন ধরেই মুখে রুচি পাচ্ছে না, কিছু খেতে গন্ধ লাগছে। মাথা ছিমছিম করে বমি আসে, শুকিয়ে গেছে কয়েকদিনে। দুপুরে খেতে বসলে সবাই, ভাত মুখে নিতেই বমি চলে এলো রূপের। দৌড়ে বাথরুমে চলে গেল। কি হয়েছে? রূপের বাবা জিজ্ঞেস করলেন রূপের মাকে। কি জানি, কয়েকদিন ধরে খেতেই পারছে না মেয়েটা। ডাক্তারকে ডেকে আনবো বিকালে, ওকে রেডি থাকতে বলো। ওকে। খাবার খেয়ে রূপের বাবা হাত ধুতে চলে যায়। রূপ খাটে শুয়ে পড়ে, ভালো লাগছে না ওর। বিকালে ঝুমের ডাকে ঘুম ভাঙলো রূপের। আপি, ডাক্তার আসছে কেন? তোর চেক আপ করতে। আমি তো ঠিক আছি। বাবা পাঠিয়েছেন। ও রূপের মা ডাক্তার নিয়ে রুমে এলেন। রোহানি চাষকিন রূপন্তী। জি। ডাক্তার রূপের কাছে এসে বসলো। রূপের বাবা মা আর ঝুমকে বের করে দিল রূপ। ডাক্তার ওর শরীর চেক আপ করলো। তুমি কি ম্যারিড? না, কেন? আমেরিকা থেকে এসেছো না? জি। তুমি কি প্রেগনেন্ট? কি? কি করবে এখন? তোমার বাবা মা শুনলে কেমন রিয়েক্ট করবেন কে জানে। প্লিজ আঙ্কেল, ওনাদের বলবেন না। তো কি বলবো? বলবেন আমার প্রেশার লো হয়ে গেছে। সামনে তো তারা বুঝতেই পারবেন। আমি ম্যানেজ করে নিব। ঠিক আছে। ডাক্তার বেরিয়ে গেল। এদিকে রেহান রূপের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করছিল, পারেনি। খুব কষ্টে কাটছিল রেহানের দিনগুলো। পরদিন রূপকে না জানিয়ে বাবার ঠিক করা ছেলে তার বাবা মাকে নিয়ে বাসায় উপস্থিত হলো। তাদের বেশ পছন্দ হয়েছে রূপকে। ছেলের বাবা মার প্রশ্নের উত্তর দিচ্ছে রূপ। ছেলেটার নাম সাব্বির, দেখতে বেশ লম্বা ফর্সা আর অনেক স্মার্ট। রূপকে ওদের সামনে বসানো হয়েছে। সাব্বির ওকে আর চোখে দেখছে, নজর এড়ালো না রূপের। সাব্বির বলে উঠল, আপনারা কিছু মনে না করলে ওর সাথে প্রাইভেটে কথা বলতে চাই। জি অবশ্যই। রূপ, যা ওকে রুমে নিয়ে যা। জি বাবা, চলুন। রূপের পিছু পিছু রুমে এলো সাব্বির। রুমটা কিন্তু বেশ, থ্যাঙ্কস। তার থেকে বেশি সুন্দরী রুমের মালিক। কাঠে বসলো সাব্বির। আপনিও বসুন। পড়ার টেবিলের চেয়ারে বসলো রূপ। আপনি কি বিয়েতে রাজি? জি অবশ্যই। কেন, আপনি রাজি না? না। হঠাৎ দেখা হয়েছে তাই হয়তো এমন বলছেন। না, আপনাকে বিয়ে করতে পারবো না আমি। কারণটা কি বলা যায় না? রূপ চলচল চোখে সাব্বিরের দিকে তাকালো। আমি প্রেগনেন্ট। হোয়াট, ফাজলামো করছেন কেন? আস্তে আস্তে বলতে লাগলো সাব্বির। বিয়ে না করার জন্য এমন এক্সকিউজ? এসব ফাসলামোর বিষয় না। আমার বেস্ট ফ্রেন্ড রেহান ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা সব একসাথেই হয়েছিল আমাদের। একে অপরের মাঝে এমনভাবে মিশে গিয়েছিলাম যে ওকে ছাড়া কিছুই ভালো লাগতো না আমার। ও নিজেও আমাকে ছাড়া থাকতে পারতো না।
কিন্তু এই বন্ধুত্ব কখন ভালোবাসায় বদলে গেল বুঝতে পারিনি। আমেরিকায় গিয়ে এক বাসায় থাকতে শুরু করলাম। ঝগড়া খুনসুটি দিয়ে সময়গুলো কেটে যাচ্ছিল। আমাদের লেকচার আরিফুল স্যার, যাকে ভাই মনে করতাম, উনিও বোন মনে করতেন আমায়। কেন জানি রেহানের সহ্য হতো না ওনার সাথে কথা বললে, ভীষণ রেগে যেত। স্যারের ওয়াইফ কোমায় ছিল, তাই একদিন ওনার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে চাই। স্যার আমাকে লাঞ্চ করতে যেতে বলে। আমি অনেকবার মানা করার পরে উনি জোর করে রেখে দেয়। সন্ধ্যায় উনি নিজেই বাসায় পৌঁছে দিল। রেহান ওনার সাথে দেখে ফেলে আমায়। রেহান আমাকে যা তা শোনাতে থাকে। আমি রেগে বাজে কথা বলে ফেলি, যার কারণে ও রেগে আমাকে আর বলতে পারলো না, রূপ কাঁদতে লাগলো। রূপন্তী, প্লিজ কাঁদবেন না। দেখুন, আমি আপনার বাচ্চাকে আপন করে নেব, ট্রাস্ট মি। না, এখন বলছেন আপনি করে নেবেন, পরে দ্বিতীয় বাবু হলে ওর আদর দেখাশোনা কমে যাবে, আর আমি নিজেও কখনো আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না। বড় একটি নিঃশ্বাস ফেল সাব্বির, কি জানে চিন্তা করে বলল, একটা সাহায্য করবে আমায়? কি? আমেরিকায় শিকাগোয় আমার কোম্পানির এমডি হবে তুমি। তুমি যে সাবজেক্টে পড়াশোনা করছো সেটা এই পোস্টের জন্য পারফেক্ট। না, আমি যাব না। কেন? সেখানেও আছে। কিছু হবে না, হয়তো সে নিজের ভুল বুঝে তোমার আর তোমার বাবুকে আপন করে নেবে। প্লিজ মানা করো না। দ্যাটস লাইক এ গুড গার্ল। আপনি আপনার বাবা মাকে কি বলবেন? বলবো বিয়েতে রাজি না আমি। থ্যাঙ্কস, আর সরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আরে পাগলি, সরি বলতে হবে না। মুসকে আসলো রূপ। এরপর কয়েকদিন কেটে গেল। সাব্বির রূপকে শিকাগোয় পাঠানোর সকল ব্যবস্থা করে দিল। রূপের পিছনে এসে বলল, আবারও যাচ্ছিস মা? জি মা। শোন, যে কল দিস। ওকে। রুম থেকে বেরিয়ে গেল রূপ। বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা, জি মা, যাচ্ছি। বাবা উঠে রূপের কাছে এসে দাঁড়ালেন। সাবধানে থাকিস মা। ঝুম, আসি। জি আপনি। বেরিয়ে গেল রূপ। সাব্বির রূপের সাথে যাচ্ছে। এয়ারপোর্টে এসে রেহানের কথা মনে পড়ে গেল রূপের। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। কি হলো? না, কিছু না। অবশেষে শিকাগোয় পৌঁছে গেল ওরা। রূপকে সাব্বির নিজের একটি বাসা থাকার জন্য দিল। ওখান থেকে 2 কিলোমিটার দূরে রেহানের বাসা। রূপ বারান্দায় দাঁড়িয়ে আছে কফির মগ নিয়ে, সামনে দালানগুলো দেখছে। হঠাৎ ওর ফোন বেজে উঠলো। আরিফুল স্যার কল করেছে। হ্যালো ভাইয়া। কি হলো, ভুলে গেল আমাদের? না ভাইয়া, আসলে একটু ব্যস্ত ছিলাম। আবার যখন এসেছি দেখা তো হবে। রোহানের সাথে যোগাযোগ হয়? হুম। ওর অবস্থা ভালো না। কি হয়েছে ওর? এই মনমরা থাকে, কারোর সাথে কথা বলে না। ওকে বলবেন না আমি এসেছি। আচ্ছা ভাইয়া, বাবা কল করছে, পরে কথা বলবো। ওকে বাই। বাই। ফোন কেটে দিল রূপ। রেহানের কথা শুনে কেমন জানি লাগছিল, তাই ফোন কেটে দেয়। 5 মাস পর রেজাল্ট প্রকাশ হলো। রূপের কলেজে যেতে হবে। কি করা যাবে ভাবছে। রেহানের সামনে আসতে চায় না ও। 4 মাস চলছে এখন। পেট বেশ বড় হয়েছে। মার দেওয়া বোরখা পরে নিল রূপ। মুখ থেকে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। পরিচিত বেশ কিছু মুখ দেখতে পেল, তবে কারোর সামনে আসতে চাইছিল না রূপ। বোর্ডের রেজাল্ট আনিয়ে দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার সময় রেহানের দিকে চোখ পড়লো রূপের। মুখ ভর্তি গোফ উঠেছে ওর। রেহানও কেমন করে তাকিয়ে আছে রূপের দিকে। রূপ আস্তে করে পেটে হাত বুলিয়ে বলল, দেখছিস তোর বাবা? সবাই ভিড় জমালো বোর্ডের কাছে। রেহানের পিছনে রূপ দাঁড়িয়ে রেজাল্ট দেখার ট্রাই করছে। আপু, আপনি সামনে দাঁড়ান। রূপের দিকে ফিরে বলল রেহান। আপু, শালা হারামি। মাথা ঝাঁকালো রূপ। রেহানের সামনে দাঁড়ালো। দুজনের রেজাল্ট অসম্ভব ভালো হয়েছে। খুশিতে রেহানকে জড়িয়ে ধরলো রূপ। রেহানও অবাক হয়ে তাকিয়ে আছে। রূপ কিছু না বলে সরে এলো। এক্সকিউজ মি প্লিজ। কি ডাকছেন কেন? এই যে আপু, আপনার ব্যাগ। পিছনে ফিরে রেহানের হাত থেকে ব্যাগ নিল রূপ। দ্রুত সরে গেল। একটা থ্যাঙ্কস দিল না। কেমন মেয়ে। রূপ আরিফুলের কাছে এলো। আপনি? মেকআপ সরানো রূপ। আরে রূপ, তুমি জি স্যার। কেমন আছো? ভালো স্যার। তোমার ভাবি তোমাকে দেখতে চাইছিল। নিয়ে আসবেন? রেজাল্ট কেমন হয়েছে? স্যার, ফার্স্ট ক্লাস পেয়েছি। কনগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। আসি তাহলে। আপনারা আসবেন? অবশ্যই। বেরিয়ে এলো রূপ। বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় রনের সাথে দেখা হলো। রন এর এখানকার ফ্রেন্ড, বেশ ভালো ছেলে ঠিক। হাই রূপ। হ্যালো, কেমন আছো? গুড। উড বি মাদার। ইয়েস। হাজবেন্ড কি করে? রূপের হাসি মাখা মুখের রং উড়ে গেল। বিজনেস করে। ওকে, কই থাকে? আমার সাথেই। ওহ, ওকে রূপ বাই। বাই। ফিরে এলো রূপ। রেহান শুয়ে আছে খাটে। হঠাৎ ওর নম্বরে কল এলো। রন কল করছে। হ্যালো। রেহান, কেমন আছো? গুড, তুমি কেমন আছো? ভালো। রূপের সাথে দেখা হলো আজ? শো থেকে উঠে বসলো। হোয়াট? হ্যাঁ, কেন দেখোনি? না তো। কলেজে ছিল, কালো লম্বা ড্রেস পরা, মাস্ক সহ। বোরখা? ওর হাজবেন্ড এসেছে। আর তুমি জানো না ওর হাজবেন্ড তুমি? বুকে মোচড় দিয়ে উঠলো রেহানের। হাজবেন্ড সহ এসছে রূপ। ও প্রেগনেন্ট? ঝগড়া হয়েছে? না। তাহলে? রন ভালো লাগছে না, পরে কথা বলি। অবশ্যই। ফোন রেখে দিল রেহান। রূপ বিয়ে করেছে তাহলে? ওকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেন রূপ? রূপের ডেলিভারির সময় এগিয়ে আসতে লাগলো। চাকরি থেকে ছুটি নিয়েছে, চলে না এখন আর। রাতে বাবুর সাথে সময় কাটায়, আর দিনে সারাভাবেই আসে, ওনার সাথে সময় কেটে যায়। অবশেষে রূপ ছেলে সন্তানের জন্ম দিল। নাম রেখেছে রোহান। দেখতে একেবারে রেহানের মতো হয়েছে। বাবুটা বড় হচ্ছিল আর দুষ্টুমি শিরোমণি হচ্ছিল। রেহানের ছবি দেখা ছাড়া খেতেই চাইতো না। যখনই ওকে খেতে বসতো, পাপা দেখবো করে জ্বালিয়ে মারত রূপকে। রেহানের 4 বছর বয়স।
রূপ ওকে সাথে করে নিয়ে অফিসে আসে। সোফায় রোহানকে বসিয়ে কাজ করছিল রূপ। তখনই ওর ফোনে আরিফুলের কল আসলো। রূপের মুখে হাসি ফুটে ওঠে। রেহানের দিকে আর চোখে তাকালো রূপ। ও যদি জানে ভাইয়া কল করেছে তাহলে আর কথাই বলতে দিবে না রূপকে। ঠিক তাই হলো। মাম্মা কি কল করতে? কেউ না বাবু। বলো না, মামা ফোন দিতে দেয় না। না তো। কথা বলবো বলবো, প্লিজ প্লিজ। মাম্মা আগে কথা বলি। না প্লিজ দাও না মাম্মা। স্যার বলুন। রোহান এতক্ষণে টানাটানি শুরু করেছে ফোন। কি বলে রোহান? আপনার সাথে কথা বলবে। ও শুনো, কাল ভার্সিটিতে রিউনিয়ন পার্টি আছে, চলে এসো। কখন? 7টার মধ্যে থাকো। ওকে স্যার। রোহানকে দাও। ওকে। ধরো তোমার মামা। হে মামা, বায়ো তো। হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? বাউ, মামা পাপাকে এনে দেয় না। তাই নাকি? তোর মাম্মাকে আমি মার দেবো। এভাবে অনেক কথা হলো মামা ভাগিনার মধ্যে। রাতে খাওয়াতে বসলো রূপ রোহানকে। পাপা দেখবো। ফোনের গ্যালারিতে রেহানের ছবি বের করে রোহানের সামনে রাখলো রূপ। এবার খাবার খাও। পরদিন সন্ধ্যা রূপ রোহানকে নিতে এলো সাবির। কলেজে দিয়ে আসবে গাড়িতে করে। সাথে আছে নিতু, সাবিরের ওয়াইফ। কলেজের সামনে এসে গাড়ি থেকে নামলো ওরা। রেহান ফ্রেন্ডদের সাথে কথা বলতে রূপকে দেখলো। সাবির আর রোহানের সাথে নাক ফুলিয়ে ফেললো রেহান। সরে গেল সেখান থেকে। আরে সিলভি ভালো আছো? তুমি ভালো আছো রূপ? ওই দিন তোমার গায়ে কফি ফেলিয়েছিলাম, মাফ করে দিও। আরে এসব ভুলে যাও। কার সাথে এলে? আমার ছেলে রোহান। হাজবেন্ড কি করে? নেই। নেই মানে? বিয়ে হয়নি। তাহলে ছেলে? রেহানের। ও বুঝলাম। হাসলো সিলফি। ছেলে কই? এই যে পাশে তাকিয়ে রোহানকে পেল না রূপ। রোহান, রোহান। জোরে রাখছে রূপ। ফোনে কথা বলছে রেহান। হঠাৎ প্যান টান অনুভব হলো। ফোন দেখে পিছনে তাকালো কিউট একটা বাবু। দেখতে পেল রেহান। পাপা পাপা। আশ্চর্য, পাপা বলছে কেন? নিচু হলো রেহান। নাম কি তোমার? রুয়ান। বলে তুলে নিলাম রুহানকে। বুকে কেমন যেন এক অনুভূতি হলো। অনেক কিউট তুমি। রেহানের গালে চুমু খেলাম। পাপা? আমি তোমার পাপা না। না, তুমি আমার পাপা। না বাবা, তোমার মা কই? রুহানকে রেহানের কোলে দেখতে পেল রূপ। ওদের কাছে এগিয়ে এলো। রূপের চোখের কোণে পানি। রেহান হা হয়ে রূপকে দেখছে। চোখজোড়া জলজল করছে। রোহান, মাম্মার কোলে এসো। না, পাপার কাছে থাকবো। তোমার ছেলে? আমার ছেলে। পুরা বাপকা বেটা। রুহানকে কোলে নিল। বাবার মতো হয়েছে। তাও বলা যায় না। ফার্স্ট আমি, তারপর হাজবেন্ড, আরো কত কি ছিল কে জানে। রুহানকে নিয়ে চলে যেতে লাগলো। সত্যি কথা গায়ে লাগছে। পিছন থেকে জোরে বলল রেহান। চোখ মুছতে মুছতে অন্যদিকে চলে গেল রূপ। রেহানকে দেখে চিনতে কষ্ট হলো না। সাব্বিরের কাছে এগিয়ে এলো। হাই রেহান। হ্যালো। রূপের সাথে মিট হলো। আপনি রূপের বর তাই না? জানেন আপনার ওয়াইফ আগে আমার সাথে ছিল। জানি। তারপরও বিয়ে করলেন। নদ মানুষ আপনি। তবে ভুল বলছো। কি? সে আমার ওয়াইফ, কারণ সে শুধু একজনকে ভালোবাসে। ওর আর ভালোবাসা? আগে তো ওর বেস্ট ফ্রেন্ড ছিল না। এতটুকু বিশ্বাস করো না ওকে। সি অনলি লাভ ইউ। তাহলে এইভাবে না বলে চলে যেত না সেদিন? দেখে বা কি করতো? সন্দেহ কথা, কথায় কথায়। সেটার জন্য সরি বলেছিলাম। সব সমাধান সরিতে হয়। ওকে। নিজের ছেলেকেও চিনতে পারোনি, ছেলে? যাকে কোলে নিয়েছিলে। সত্যি ও আমার ছেলে? তোমার ছেলে বলো না, বাপ হিসেবে কোনো দায়িত্ব নেই তোমার। ওর সাথে দেখা করতে চাই। ও করবে না। প্লিজ একটাবার। রূপ রুহানকে ঘুম পাড়াচ্ছিল। কলিং বেল বাজছে। রুহানের গায়ে কম্বল জড়িয়ে উঠে পড়ল রূপ। দরজা খুলতে কেউ খুব জোরে জড়িয়ে নিল ওকে। খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজন। আকস্মিকতায় ঘাবড়ে গেছে রূপ। আই এম সরি রূপ, প্লিজ মাফ করে দে। সর সর, স্যার আমাকে। রূপ প্লিজ এমন করিস না। কত কষ্টে থেকেছি বলে বোঝানো যাবে না। কষ্টে আমি থাকিনি, থেকেছি। একটা বারো বোঝার চেষ্টা করিসনি। সরি প্লিজ মাফ করে দে। কখনো না, চলে যা। রুহানের বাবা আমি। ওর বাবা নাই, নিজেকে বাপ বলবি না। কেন বাপ বলছিস? 4 বছর 10 মাস একা বড় করেছি। তখন তোর বাপ দরকার ছিল। কই ছিলি তখন? পারবি ওই সময়গুলো ফিরিয়ে দিতে? জানি পারবো না, কিন্তু নতুন করে শুরু করবো আমরা। রূপ কিছু বলতে পারছে না। রূপের হাত ধরে পায়ের কাছে বসলো রেহান। প্লিজ রূপ, ফিরিয়ে দিস না। আর তোদের ছাড়া থাকতে পারবো না। ওঠ। হ্যাঁ প্লিজ এমন করিস না, মাফ করে দে। মাম্মা। পিছনে তাকালো রূপ। রোহান, ঘুমাওনি? পাপা কাঁদে কেন? রোহানের কাছে মাম্মাকে বলে পাপাকে মাফ করতে। মাফ করে দাও। না রোহান, ঘুমোতে যাও। না মামা, আগে মাফ করলো। রোহান, বললাম ঘুমোতে যাও। মামা। যাও। রেহান ইশারা করায় মন খারাপ করে চলে গেল রোহান। এভাবে ধমকাচ্ছিল কেন আমার ছেলেকে? তুই যা, কোনো কথা বলতে চাই না। যাবো না। রূপকে কোলে করে পাশের রুমে নিয়ে গেল রোহান। দেওয়ালের সাথে চাপড়ে ধরেছে। কি করছিস? ছাড়। আগে বলো মাফ করেছিস? না। রূপের পেটে রেহানের হাত স্লাইড করছে।
কাপা গলায় বলল রূপ। রূপের গলায় চুমু দিল রেহান। সরে এলো রূপ থেকে। নিচে বসে রূপের শরীর আঁচল সরিয়ে পেটে চুমু খাচ্ছে রেহান। রোহান এমন করিস না প্লিজ, মাফ করে দে আগে। এত সহজ না। রেহান উঠে দাঁড়ালো। আমিও দেখব। রুহানের পাশে গিয়ে শুয়ে পড়লো রেহান। রূপ ও সোফায় শুয়ে পড়লো। সেদিন রাতে কারোরই কথা হয়নি। সপ্তাহখানিক পর রূপকে জোর করে বাংলাদেশে নিয়ে এসেছিল রেহান। রুহান সহ বাবা মাকে রাজি করিয়ে বিয়ে করলো দুজন। আজ তাদের বাসর রাত। রুহানকে দাদা দাদির কাছে পাঠিয়ে রুমে এলো রেহান। খাটের মাঝখানটায় রূপ ঘোমটা দিয়ে বসে আছে। ওর সামনে এসে বসলো রেহান। রূপ, কথা বলবি না? ও মা, বরকে তুই করে বলা হচ্ছে, মানবো না। হুম। রূপের হাতের উপর হাত রাখলো রেহান। একটা পার বল না। কি? ভালোবাসিস? নিচে কি বলেছিস? আই লাভ ইউ রূপ। রেহানের গলা জড়িয়ে কেঁদে দিল রূপ। আর কখনো রাগ করবি না? কখনো না। কিছু নিয়ে রাগ হলে আমাকে জানাবি। অবশ্যই, এমন ভুল আর হবে না। সারা জীবন ভালোবাসতে হবে। রূপকে জোরে জড়িয়ে নিলাম বুকে। সারা জীবন ভালোবাসবো। সরে এলো রূপ। রূপের চোখের পানি মুছে দিল রেহান। ভালোবাসি, এতগুলা ভালোবাসি। রূপের চোখের পাতায় চুমু খেলো রেহান। খাটে শুয়ে দিয়ে রূপের উপর উঠলো। ঠোঁট দুটোতে চুমু এঁকে দিল রেহান। রূপের কাঁধে গলায় ভালোবাসার পরশ বোলাতে শুরু করলো। দুজন অজানা ভালোবাসা